ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ব্যাচ নাম্বার কত জানো আপনাদের? 36 না ব্যাচ? জি ভাইয়া 36। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখেন পেজ ক্রিয়েট করব কিভাবে। আমরা এই তো আপডেট তো সবাই ইউজ করেন, ব্যাকডেটেড কেউ ইউজ করেন না আশা করি। তো আমরা ব্যাকডেটেড দেখাবো না, এই কারণে আপডেটটা দেখাই। আপডেটেড যেটা হয়, এখানে দুইটা ভাবে পেজ ক্রিয়েট করতে হয়। প্লাসের চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এই যে নিচের দিকে এসে এই যে এই যে কানেক্ট, এই যে এটাতে পেজে ক্লিক করলে আপনাকে পেজ ক্রিয়েটের একটা অপশন দিবে। এই যে দেখেন পেজ ক্রিয়েটের অপশন দিয়েছে। এটা হলো একটা ওয়ে। সেকেন্ড ওয়ে, যেটা আপনি পেজে চলে যাবেন, এই যে ক্রিয়েট এ নিউ পেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেও সেম অপশন পাবেন। যেভাবে করেন না কেন, এইখান থেকে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। এখন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটা পেজের নেম লাগে। একটা পেজ ক্রিয়েট করতে কি কি লাগে? শুরুতে একটা পেজের নেম লাগে, একটা ডেসক্রিপশন লাগে, একটা ক্যাটাগরি লাগে, একটা ইমেজ লাগে। ইমেজ বলতে এটা ওই ডিসপ্লে পিকচার, যেটা বলে প্রোফাইল পিকচার, একটা কাভার ফটো লাগে। এই এই কয়েকটা জিনিস হলে আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারি। আচ্ছা, নেমের ক্ষেত্রে আমি আসি এবার। নেমটা হলো কিভাবে নেমটা দিব আমরা? নেমটা হলো ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, ধরেন ক্লায়েন্ট একদমই ওয়েবসাইট আছে ওনার, জাস্ট ফেসবুক পেজ নেই, তাহলে ডিরেক্টলি ওয়েবসাইটের নেম অনুসারেই আপনাকে এখানে নেম দিতে হবে। এখানে আপনার কোনো মাতব্বরি করার সুযোগ নেই। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে নেম আছে সেই নেমই দিবেন। দ্বিতীয় যেটা, ক্লায়েন্টের ওয়েবসাইট নেই, ক্লায়েন্ট জাস্ট আসছে তার পেজ ক্রিয়েট করে সে মার্কেটিং করবে, তখন এই ক্ষেত্রে আপনার মাতব্বরি আছে। এবং এইখানে গিয়ে আপনি ক্লায়েন্টের যদি কোনো প্রিফারেন্স না থাকে, আপনাকে অবশ্যই ক্লায়েন্ট যে কিওয়ার্ড নিয়ে কাজ করবে, মানে যে টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেই টাইপের কিওয়ার্ড ইউজ করে এখানে পেজের নেম দিতে হবে। সাপোজ ক্লায়েন্ট যদি ফিটনেস নিয়ে কাজ করে, তাহলে এখানে ফিটনেস রিলেটেড প্রোডাক্ট আমার কিওয়ার্ড হবে। ক্লায়েন্ট যদি জুয়েলারি নিয়ে কাজ করে, তাহলে জুয়েলারি রিলেটেড কিওয়ার্ড দিয়ে নাম হবে এখানে জুয়েলারি। এরকম হতে পারে যে মডার্ন জুয়েলারি বা জুয়েলারি কি বলে, জুয়েলারি শপ, এরকম হতে পারে। তো আমরা জুয়েলারি শপ দিয়ে দিলাম। এভাবে নেম দিবেন যাতে করে একটা কিওয়ার্ড থাকে। এটা হলো সবচেয়ে বড় কথা। এখন কিওয়ার্ড কি, এটা তো আপনারা অলরেডি আগের ক্লাসে সবাই এক্সপার্ট হয়ে গেছেন কিওয়ার্ডের উপরে। সো কিওয়ার্ড কি এটা আর বলতেছি না, বাট জুয়েলারি নেম দিবেন। জুয়েলারি রিলেটেড হলে, অন্য কিছু হলে অন্য কিছু দিন। আচ্ছা, এরপর আসি ক্যাটাগরিতে। ক্যাটাগরি সেই জিনিস লিখে সার্চ করবেন যে এই রিলেটেড কি কি আছে। দেখবেন এখানে জুয়েলারি রিলেটেড কি কি আছে, দেখেন এখানে জুয়েলারি অথবা ওয়াচেস এই ক্যাটাগরিতে পড়বে। জুয়েলারি এবং ওয়াচ দুইটা দুইটা মিলে একটা কোম্পানি হলে এটাতে পড়বে। তো আমরা জুয়েলারি মানে অথবা ওয়াচ এটা দিয়ে দিলাম। দ্বিতীয় যেটা, সেটা হলো ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে এইবার আসবে হচ্ছে কিওয়ার্ডের মাতব্বরি। আপনি জুয়েলারি দিয়ে আগে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই কিওয়ার্ড দিয়ে, আচ্ছা একটুখানি ওয়েট। আচ্ছা, আপনি প্রথম হলো এইখান থেকে জুয়েলারি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে এখন এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এখন এই ডেসক্রিপশনের মধ্যে কেমন করে কিওয়ার্ড দিতে পারি? ধরেন জুয়েলারির রিলেটেড তো অনেক ক্যাটাগরি থাকে, যেরকম ইয়াররিং থাকে, নেকলেস থাকে, আরো কি কি থাকে, নোজ পিন থাকে, এই টাইপ। এগুলো কিন্তু প্রত্যেকটাই জুয়েলারি রিলেটেড কিওয়ার্ডে পেয়ে যাবেন আপনারা, এই টাইপের কিওয়ার্ডগুলো। তো ওই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে যেটা ইনক্লুড করতে হবে সেটা হলো জুয়েলারি, এই কথাটা থাকতেই হবে ডেসক্রিপশনে। তাহলে দিয়ে দিই জুয়েলারি শপ, নাকি দিয়েছিলাম জুয়েলারি শপ is a modern shop where you will get all kinds of jewelry products. হ্যাঁ, এরপরে দিবেন যে here you will get as like, এরপরে ওই যে কিওয়ার্ডগুলো, রিলেভেন্ট কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিবেন। এই যে নোজ পিন, ইয়াররিং, রিং, এগুলো কিন্তু সবগুলো কিন্তু জুয়েলারি কিওয়ার্ড, দেখবেন যে এগুলো কিওয়ার্ড আছে। তারপরে আরো কি কি জান থাকে, নেকলেস, নেকলেস স্পেলিং কি ঠিক আছে? এই কোনো মেয়ে আছে না এখানে? নেকলেসের স্পেলিং মনে হয় ঠিক আছে, যাই হোক
ভুল হলে সমস্যা নেই, এগুলো পরে দেখে নিন। তবে আমার মনে হচ্ছে ঠিক আছে নেকলেসের ইয়েটা, যদি একটু ডাউট হচ্ছে এই যে স্পেলিং ঠিক ভুল গেছে, LSCE হবে। আচ্ছা যাই হোক, তো এখানে নেম দিয়ে দিব, এভাবে আমাদেরকে ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এটুকু কি বুঝছেন? নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন। এই কারণে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা দরকার ছিল অ্যাকচুয়ালি, যে কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হলো আমাদেরকে এই ক্লাসের আগে। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? যারা আগের স্যার। ক্লাস করেছিলেন তাদের সবার কাছে? জি। ওকে, ঠিক আছে। তাহলে এরপর আমরা ক্রিয়েট পেজ, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখেন আমাদেরকে একটা প্রিভিউ কিন্তু দেখায় রাইটের দিকে, যদি লক্ষ্য করেন আপনারা রাইট কর্নারের দিকে লক্ষ্য করলে দেখেন এখানে আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে, জুয়েলারি শপ, জুয়েলারি ওয়াসের। ডেসক্রিপশনটা যদিও দেখাবে না, কারণ ডেসক্রিপশন তো অ্যাবাউটের মধ্যে থাকে, এটা জাস্ট একটু দেখাবে। এখানে মোবাইল ভার্সনে কেমন দেখাবে সেটাও দেখাচ্ছে, ল্যাপটপ ভার্সনে কেমন দেখাবে। এরপর আমরা একটা প্রোফাইল পিকচার দেবো, যে অ্যাড প্রোফাইল পিকচার, সেটা আসবে এই পজিশনে পড়বে প্রোফাইল পিকচারটা। তাহলে আমাদেরকে অবশ্যই ক্লায়েন্টের যদি লোগো থাকে, ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যদি ক্লায়েন্টের যদি লোগো থাকতো, তাহলে আমাদেরকে কিন্তু ওই লোগোটাই ওখানে দিতে হতো প্রোফাইল পিকচারে। তো যদি আমাদের লোগো না থাকে, তাহলে ক্লায়েন্টের যদি নতুন হয়, আপনি অবশ্যই লোগোটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, তৈরি করে দিয়ে অ্যাটাচ করে দিবেন, কারণ এখানে লোগোটাই বেস্ট হয় ডিসপ্লে পিকচার। তাহলে দিয়ে দিলাম, দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে। স্ক্রল ডাউন করে যান, একটা কভার ফটো দিতে হবে, কভার ফটো দিয়ে দিই, কভার ফটো দিয়ে দিলাম। চাইলে যে ড্র্যাগ ড্রপ করতে পারেন কভার ফটো পজিশন ঠিক করার জন্য। এটা আপনি চাইলে আপনার মতন করে সুন্দর করে পজিশন ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে সেভে ক্লিক করলাম। আচ্ছা, আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে, একটা পেজের ইউআরএল পেয়ে যাচ্ছেন উপরের দিকে। আচ্ছা, এরপর আমরা আসি হলো এইখানে দেখেন এই যে ক্রিয়েট ইউজার নেম একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, ক্রিয়েট ইউজার নেম। এইটাতে যদি ক্লিক করি তাহলে আমরা ইউজার নেম দিতে পারবো, কিন্তু আমাদের ইউজার নেমের জন্য আমরা এখন ইলিজেবল না। ইলিজেবল হতে হলে আমাদেরকে পেজটাকে সুন্দর করে সেট আপ করতে হবে, পোস্ট করতে হবে, এবং 15 ফলোয়ার 15 লাইক থাকতে হয়, তাহলে আমরা পেজের ইউজার নেমটা কাস্টমাইজ করতে পারি। তাহলে এখানে আমরা ইউজার নেম দিয়ে দিই, একটা দেখি, ট্রাই করে দেখি যে আসলে সত্য কিনা। এখানে আসলে এটা এনাবেল হবে, একটু সময় নেয় এটা এনাবেল হতে। দেন আপনারা এখানে একটু দেখাবে যে এই যে এখানে ক্রিয়েট ইউজার নেম একটা গ্রিন কালার দিয়ে দেখায়, তো চেষ্টা করে দেখবেন যে এখানে দেখাবে। আমাদের একটু সময় আর নষ্ট করে লাভ নেই। আপডেটের পর কয়েকটা 7টা 8টা লাইক লাগে, তারপর ইউজার নেমটা দেওয়া যায়। 15টা হ্যাঁ 15টা। হ্যাঁ, এটা নেয় তাছাড়া না, আমি জাস্ট এমনি নেয় না। দেখাইতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, এটা তো বলেই দিলাম যে 15টা লাইক লাগবে। আচ্ছা যাই হোক, আগে আমরা যখন খুশি তখন এটা করতে পারতাম, স্পেশালি আপনাদের ব্যাচ শুরু করার আগেও আমি এটা করছি, হ্যাঁ, কিন্তু এই কয়েকদিন আগের থেকে এটা করা যায় না, আপডেট নিচ্ছে যেদিন থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে এটা দেখে নেবেন ইউজার নেমটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইউজার নেমে কি দিতে হয় বলেন তো, কেউ একজন, আমি বলেছিলাম মনে হয়, অ্যাড্রেট অ্যাড্রেট নাকি সৌরভ? ইউজার নেমে কি করতে হয়? দিতে হয় না, দিতে হয় না ভাই, Actually, স্পেস ছাড়া লিখতে হয়। হ্যাঁ, ইউজার নেম হলো স্পেস ছাড়া লিখতে হয়, এবং এইখানেও আপনাকে কিন্তু অবশ্যই এই কিওয়ার্ড দিতে হবে। তাহলে কয়টা জায়গায় কিওয়ার্ড ইউজ করলাম আমরা বলেন তো, কয়টা জায়গায় ইউজ করলাম কিওয়ার্ড? নেম, ডেসক্রিপশন, নেম, ডেসক্রিপশন, আর কোথায়? ইউজার নেম। ইউজার নেম। আচ্ছা, তিনটাতে আমরা ইউজ করে ফেলেছি, ধরেন আমরা যদিও ইউজার নেম দেইনি বাট বলে ফেলেছি। আরো একটা জায়গায় দিতে হয়, সেটা হলো ক্যাপশন। আমরা ক্যাপশনও দেখাবো, অবশ্যই দেখাবো ক্যাপশনে কিভাবে দিতে হয়। তাহলে দেখেন এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এখানে আর একটা অপশন আছে, সেটা হলো বাটন অ্যাড করা। বাটন অ্যাড করাটা অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে জানতে হবে। তো বাটন অ্যাড করাটা ইম্পর্টেন্ট কিভাবে, এই বাটনগুলো দিয়ে আপনার কোন ক্লায়েন্ট কি বিজনেস করে এটার উপর ডিপেন্ড করে বাটনগুলো ভিন্ন হয়ে থাকে। যেরকম আপনি যদি একটুখানি চেক করে দেখেন এখানে প্রথমে যেটা আছে সেটা হলো ফলো বাটন। এটা বেসিক্যালি যারা সেলিব্রিটি তাদের এখানে ফলো বাটনটা দিয়ে দিতে।
ফলো বাটন দিলেও মানে ইয়াটা কি, সুবিধাটা কি, আপনারা যদি এটা একটু চেক করি আমরা এই পেজটা। আচ্ছা, আপডেটে একটু সুবিধা হয়েছে। আমি কিন্তু আগে ব্যাকডেটেড ফেসবুক ইউজ করতাম, মানে রিসেন্টলি 2-3 দিন হলো আপডেটেডটা ইউজ করতেছি। আপডেটে অনেক সুবিধা হয়েছে আর অনেক সুবিধা হয়েছে, অসুবিধা আছে, কিন্তু ওই আমার যে বিরক্ত অপশনগুলো লাগছে। খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমার একটু বিরক্ত লাগছে আপগ্রেডে, বাট আমি এই কারণে কিন্তু এতদিন আপগ্রেড ইউজ করি নাই। জাস্ট গতকালকে আমি আসলে সুইচ করছি আপগ্রেডে, ক্লাসগুলো দেখাইতে হয় আপগ্রেডে, এই কারণে সুইচ করে ফেলছি। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো আমাদের পেজটা আমরা ওপেন করি। এই পেজে দেখেন যে এখানে ফলো চলে আসছে। তো সেলিব্রিটিদের পেজগুলোতে তো এরকম ফলোই থাকে, তাই না? সবাই কি চেক করেছি না সেলিব্রিটিদের পেজগুলো? জি স্যার, দেখবেন ফলো এরকম থাকে। ফলো থাকে। তো এইটা আমরা সেলিব্রিটিদের ক্ষেত্রে ইউজ করবো। তো এটা ভিন্ন তার আছে, কোন ক্লায়েন্টের জন্য কি ইউজ করতে হবে এটা ডিফারেন্ট আছে। আমরা আবার যদি এডিট করি, এডিট বাটন, এখানে দেখেন ভিউ গিফট কার্ড। গিফট কার্ড কি বলেন তো? গিফট কার্ড, আচ্ছা আজকে মনে হয় আমি কুকুর কাশতে পারি মাঝে মাঝে, বিরক্ত হবেন না একটু, হ্যাঁ আমার আসলে ঠান্ডা লাগছে। আচ্ছা গিফট কার্ড কি বলেন তো? কেউ কি বলতে পারবো গিফট কার্ড? কেউ জানি না গিফট কার্ড কি জিনিস। একটা প্রোডাক্টের সাথে হ্যালো, হ্যাঁ বলেন। একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ফ্রি বা অন্য কোনো গিফট? না না সৌরভ, না, যে গুগল গিফট কার্ড আছে, গুগল থেকে যদি কোনো কিছু পারচেজ করে এই টাইপের আর কি, বা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড অ্যামাজন থেকে পারচেজ করে। ওয়ান কাইন্ড অফ। এখন গিফট কার্ড যদি না চিনেন এখন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে গিফট কার্ড যদিও দেখাইতে পারবো না, কারণ ওদের ওইখানে এখন গিফট কার্ডটা নাই। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন। ইভেলির নাম শুনছি সবাই? ইভেলি, জি স্যার। জি জি। আচ্ছা যাই হোক, এই ইভেলিতে প্রচুর গিফট কার্ড পাওয়া যায়। গিফট কার্ড, এই যে দেখেন গিফট কার্ড নামে, এই মিউট করে ফেলি, কথা বলে তাদেরকে আমি ক্লাসে রাখবো না কিন্তু, সত্যি সত্যি বের করে দিই। রিমুভ করে দিলে আপনারা জয়েন করতে পারবেন না, অন্তত আমার ক্লাসে আর জয়েন করতে পারবেন না, যারা রিমুভ হয়ে যাবেন। আপনি চাইলে জয়েন করতে পারবেন না, কারণ যাদেরকে রিমুভ করা হয় তারা জয়েন করতে পারে না। আচ্ছা এখানে দেখেন ডেডিকেটেড একটা গিফট কার্ডের অপশনই পেয়ে যাচ্ছেন। এদের গিফট কার্ডের সিস্টেমটা কি সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে এদের গিফট কার্ডটা কেমন বা কিভাবে কাজ করে, এটা কি করে? না কারো ভাই। কোনো idea আছে? আচ্ছা স্যার 50% ডিসকাউন্ট অনেক সময় দেয়, বা 50% হ্যাঁ, ডিসকাউন্ট দেয়। এই জিহাদ ঠিক কথা বলছে। তারপর এদের ওইটা দিয়ে কাহিনীটা আপনি এরকম, প্রোডাক্ট করেন যে এদের product কাহিনীটা এরকম না, অনেক আপনি যেভাবে বলছেন ওরকম না, বাট অনেকটা ওরকম। সেটা হলো এদের গিফট কার্ডের সিস্টেমটা হলো এরকম, যে এদের একটা গিফট কার্ড আছে, ধরেন গিফট কার্ডের দামটা হচ্ছে, ওদের এখানে ভ্যালু আছে গিফট কার্ডে আপনার 1 লাখ টাকা, কিন্তু ওইটা আপনি যদি পারচেস করেন গিফট কার্ডটা, আপনি 60,000 টাকায় পারচেস করতে পারবেন। তখন আপনার সুবিধাটা কোথায় তাহলে? 60,000 টাকায় যদি আপনি 1 লাখ টাকার গিফট কার্ড পারচেস করেন, আপনার একটা ডেডিকেটেড অ্যাকাউন্ট থাকে এইরকম সাইটগুলোতে, এই অ্যাকাউন্টের মধ্যে আপনার 1 লাখ টাকা থাকবে। ওই 1 লাখ টাকা দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন 1 লাখ টাকার জিনিস, কিন্তু আপনি ওই 1 লাখ টাকার জীবনে তুলতে পারবেন না, জাস্ট আপনি প্রোডাক্ট নিতে পারবেন। মূলত এবং গিফট কার্ডটা তো হচ্ছে টাকার বিনিময়ে আমরা ডলার হিসাবে ওটা কিনে নিচ্ছি গিফট কার্ডটা। এরকম না, মানে গিফট কার্ডটা হচ্ছে এরকম, টাকা দিয়ে টাকাই কেনা, বাট ভার্চুয়াল টাকা কেনা, ভার্চুয়ালি টাকা কেনা এরকম। তো এদের সিস্টেমটা হলো এরকমই, যে গিফট কার্ডে ধরেন 50,000 টাকার যদি গিফট কার্ড কিনেন, আপনাকে 1 লাখ টাকার একটা ভাউচার দিবে, একটা গিফট কার্ড দিবে, গেম পারচেজ করতে লাগে গিফট কার্ড। এইখান থেকে আপনি পারচেস করতে পারবেন, এরকম অনেকটা। তো এটা প্রথমের দিকে ইভেলি প্রচুর দিত, এখন একটু কমাই দিছে মনে হয়, আবার 16 ডিসেম্বর হয়তো দিতে পারে। অনেকেই দেখবেন কিনতে পারেন, তবে রিস্ক আছে কিন্তু। এদের রিস্কটা হলো এরকম যে আপনি 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস ওয়েট করে রাখে একটা প্রোডাক্টের জন্য। তো যদি আপনি 5 লাখ টাকার একটা গিফট কার্ড কিনেন, 10 লাখ টাকা আপনি পান, ওই 5 লাখ টাকা দেওয়ার বদলতে আপনার হার্টবিট বেড়ে যাবে, তাই না? স্যার এখন আবার কিছু প্রোডাক্ট 1 সপ্তাহের মাঝে মানে ডেলিভারি দিয়ে দেয়, মানে তারা দিয়ে দেয় যে 7 দিনের মধ্যে ডেলিভারি। হ্যাঁ এটা দেয় না, শালারা বাট পার, খুব না না না, স্যার মানে বইলাই দেয় যে 7 দিনের মাঝে ডেলিভারি। ইভালি ডেলিভারি দেয় না। আমি ওরা সহজে ডেলিভারি ইভালি দেয় থেকে আমি না, এটা হচ্ছে স্যার ওই যে মোবাইলগুলো দিচ্ছে, ওরা শুধু মোবাইলগুলো আছে না, মোবাইলগুলো দিচ্ছে। আচ্ছা ইয়া করছে কি শোনেন, আমি একটা কথা বলি, আমার একটা ফ্রেন্ড ইভেলিতে এরকম 10-15 হাজার টাকা কিছু একটা অর্ডার দিছে, না সরি ল্যাপটপ অর্ডার দিছে। ও আবার প্রচুর ল্যাপটপ সুইচ করে, মানে 2-3 মাস পর পর ল্যাপটপ বদলায়, মানে চেঞ্জ করে। তো ও এইখানে হলো একটা অর্ডার দিছে ল্যাপটপ এরকম গিফট কার্ডে কিনে, ওর 3-2.5 মাস হয়ে গেছে গিফট কার্ড থেকে, ও ল্যাপটপে এ পর্যন্ত মানে দেয় না। পরে ও করছে কি, ওই আছে না আপনার ভোক্তা অধিদপ্তর, ওইখানে কেস করেছে। তো পরে ওইখান থেকে পরে ইভেলিকে ধরছে,
তারপরে ওকে ল্যাপটপ দিছে, ওর থেকে যে দাম দিয়ে কেনার কথা ছিল তার থেকে আরো বেশি দাম দিয়ে ও নিজে গিয়ে ল্যাপটপ কিনে নিয়ে আসছে, ইভেলের লোক সাথে করে নিয়ে। মানে ওই একটা কথা আছে না যে ঠেলার নাম বাবাজি, তো ওর বাবা আবার অনেক বড় অফিসার আর কি, পুলিশের অনেক বড় কর্মকর্তা। আমার একটা অর্ডার এখনো 6 মাস হচ্ছে পেন্ডিং। এই যে যারা যারা বাইক পারচেজ করছে তাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে ইভালি থেকে। ওরে বাবা, ইভালির তো অবস্থা খারাপ। আমার কথা কি হয়েছে, আমার কাছে তখন টাকা ছিল অ্যাকচুয়ালি, আমি তখন তো মানে খুলনাতে থাকতাম। আমার একটা ফ্রেন্ড বলতেছিল দোস্ত, মানে তখন আমার বাইকের প্রতি খুব একটা অ্যাট্রাকশন ছিল, যে একটা বাইক কিনবো ভাবতেছিলাম এরকম। তো বলতেছে দোস্ত এখান থেকে তুই তো অর্ধেক দামে বাইক পাবি, এই টাকা দিয়ে এটা কিনে। পরে বললাম সিস্টেম কি, বলছে এরকম ভাই। আমি বললাম ভাই এটা তো ডেস্টিনির মতন, যদি একবার নিয়ে ভাগে তাহলে তো আমার ভাই শেষ হয়ে যাবে সবগুলো টাকা পয়সা। তো আমি এই রিস্ক নিতে পারবো না, অত টাকার দরকারও নাই আমার গিফট কার্ডের, যদি টাকা হয় তাহলে নিজে থেকে গিয়ে কিনবো এরকম। তো এখানে কিনলে আসলে পালপিটেশন বেড়ে যায়, এটা মানে মাস্ট বি, আমি দেখছি এদেরকে। আপনি ঠিকই বলছেন, কিন্তু আমরা 3টা বাইক কিনেছি 2 লক্ষ টাকা আর 2.5 লক্ষ টাকা, এই 70% ডিসকাউন্টে। ওইতে কিন্তু দেখছেন যে বাইকগুলো পেতে, হ্যাঁ বাইকগুলো পেতে 3 মাস লাগছে, কতগুলো 2 মাস লাগছে, কতগুলো 1.5 মাস লাগছে। এই যে কিন্তু এখন তারা ওই দুদক ধরে অবস্থা খারাপ করে ফেলছে। মাহবুব ভাই এটার পালপিটেশন অনেক বেড়ে যায় না? এটা খালি শুধু না, মানে বাড়িতে থাকা দুষ্কর। আরে বাবা, আমি তো এটা এই জন্যই দেই নাই, পরে আমি ভাবলাম দরকার নাই ভাই, আমার অত লোভ করার ভাই কোনো দরকার নেই। নেওয়ার সময় অনেক কিছু কথা বলে যে 3 দিনে ডেলিভারি, এই দিনে ডেলিভারি। হ্যাঁ, আমি এই একটা খুব গেমিং বাচ্চা। হেডফোন নিছি, ঠিক আছে, অনেক কিছু এগুলো অর্ডার করছি, পাইনি, আচ্ছা, এই পর্যন্ত পাই নাই। যাই হোক পাবেন, আশায় থাকেন, যদি ইভেলি বেঁচে থাকে দিবে। আচ্ছা যাই হোক, ইভেলের যে অবস্থা। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করি, অনেক গল্প স্বল্প হয়ে গেছে। তো ইভালি নিয়েও তো গবেষণা করার দরকার নেই, তারা যেভাবে চলে চলুক। তো এইখান থেকে সাবধানে থাকতে হবে নিজেদেরকে, এটা হলো সবচেয়ে বড় কথা। তো এইখানে দেখেন আমরা এই যে লিঙ্কটা, যেটা এই গিফট কার্ডের, এই লিঙ্কটা নিয়ে যদি আমরা যদি ইভেন্টের জন্য কাজ করতাম সাপোজ, এই লিঙ্কটা নিয়ে যদি আমরা গিফট কার্ডের অপশনে যদি অ্যাড করে দিই, তাহলে যে সুবিধাটা হবে, যখন আমার ইভেন্টের গিফট কার্ড চলবে তখন এই লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার ফলে যখন কোনো কাস্টমার আমাদের এই পেজে ভিজিট করবে তখন তারা ইজিলি আমাদের এখান থেকে এই গিফট কার্ডে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে গিফট কার্ড পারচেজ করতে পারবে। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে ইভেন্টের গিফট কার্ড নিয়ে যাবে। এটা হলো সিস্টেম। এরপর যখন আমার গিফট কার্ডটা শেষ হয়ে যাবে তখন আমরা এই যে শপ নাও এটাতে ক্লিক করে এটা দিয়ে দিব, তখন আমরা জাস্ট এই অপশনটা চেঞ্জ করে দিব। এটা হলো আমাদেরকে অ্যাকচুয়ালি মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। দেখেন আমাদের এখানে শপ নাও অপশন আছে, শপ নাওতে ক্লিক করে আমরা জাস্ট শপ নাও এর লিংকটা দিয়ে দিব, এইটুকুই পার্থক্য। এখন যদি আমরা লোড করি তাহলে আমাদেরকে দেখাবে শপ নাও, এখন দেখাচ্ছে না গিফট কার্ড। যখন গিফট কার্ড চলবে তখন গিফট কার্ড দিয়ে রাখবো, যখন গিফট কার্ড চলবে না তখন এই যে শপ নাও দিয়ে দিব। বাটনটা কি বুঝছি, এখানে অনেক ধরনের বাটন আছে, এটা বিজনেস পারপাসে চেঞ্জ করতে হবে, মানে কোন বিজনেসটা করতে চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কি করে সেটার উপর ডিপেন্ড করে করতে হবে। এটা তো মনে হয় আর বাদ বাকিগুলো কি দেখানোর প্রয়োজন আছে? এগুলা মানে এটা বলে যাই একটু না দেখাইলাম, অর্ডার ফুড এগুলো মনে হয় একটু ইজিলি পারবেন, এগুলো আর দেখাচ্ছি না। কারো কোনো প্রবলেম আছে এটাতে বলেন তো, যদি কারো কোনো প্রবলেম না থাকে স্কিপ করে যাও। জাস্ট একটু খালি বলে যান, মানে প্রত্যেকটা অপশনে একবার করে একটু বলে যান, তাহলে আমাদের জন্য সুবিধা হয় নিউ যারা আমরা। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন অর্ডার ফুড, যেটা আপনার অনেক ই কমার্স সাইট আছে, যারা রেস্টুরেন্টের ই কমার্স সাইট আছে রেস্টুরেন্টের, তাদের সাইটগুলোতে গিয়ে আপনি যেখান থেকে অর্ডার করতে হয় অ্যাকচুয়ালি সেই লিঙ্কটা নিয়ে সেখানে পেস্ট করে দিলে, এখানে সেভ করে দিবেন, তাহলে এখানে ওই অপশনটা দেখাবে অর্ডার ফুড, তাহলে ওনারা ওইটাতে ক্লিক করে ফুড অর্ডার করতে পারবে। বা আপনারা এই যে যারা করেন ফুড পান্ডারটা, এরপর হলো কল বাটন, কল নাও, এখানে কি আপনি নাম্বার সেট আপ করে দিলে যে সুবিধাটা হবে, আপনার নাম্বারটা দিলেন, এখানে ধরেন আমি যদি একটু দেই, এটা আসলে দেখাইতে হয় প্রত্যেকটাই, কিন্তু সময়ের অভাবে অনেক কিছু করা হয় না। কয়টা নাম্বার হলো? 4 6 7 8 9 10, হ্যাঁ 9টা হয়েছে, 10টা 2 4 5 5 6 11 হয়ে গেছে। আচ্ছা দেখেন এটা সেভ করে দিলাম। এইখানে যেটা হবে, আচ্ছা আমি ইনভ্যালিড নাম্বার দিয়ে ফেলছি মনে হয়, ওই নাম্বার মনে হয় এক্সিস্ট করে না যেটা লিখছিলাম এখানে নাম্বার, তাহলেই হবে। তাইলে কি আবার ম্যাচিং করবে সব নাম্বার? তো আবার ওরা তো এখনো রেডি করে নাই মনে হয় নাকি। আচ্ছা কল নাও, এইটাতে গিয়ে আপনারা নাম্বার দিবেন, আমি একটু দেখাতে চাচ্ছি। 1 7 2 3 4 5 6 7 8 9 10 নিয়ে নিছে। এখানে যেটা সুবিধা হবে সেটা হলো ওইটা যদি দিয়ে দেন, সাপোজ এটা আপনার কোন ক্লায়েন্টের জন্য, মানে এরকম হতে পারে যদি আপনি আইনজীবী, সাপোজ আপনি আইনজীবী, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন এখান থেকে, বা আপনাকে ডিরেক্ট কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখানে কল নাও দিতে পারেন।
এই ক্ষেত্রে যদি মোবাইল থেকে কেউ আপনার পেজ ভিজিট করে তাহলে ক্লিক করলে ডিরেক্টলি কল চলে যাবে এই নাম্বারে। আর যদি পিসি থেকে করেন তাহলে এই নাম্বারটা কপি করার সুযোগ থাকে। এটা একটা সুবিধা। এটা আমরা আসলে বিজনেস পারপাসেই বললাম যে এক একটা বিজনেসের জন্য এক একটা বাটন অ্যাড করা হয়, তো এখানে অনেক বাটন আছে। বুক নাও, আপনি যদি এই যে বিভিন্ন ধরনের হোটেল বিজনেস করেন সেখানে বুকিং নিতে এটা করতে পারেন। আপনি রেস্টুরেন্টে যে আমরা বাফেটের বিভিন্ন বুকিং দেই সেটার জন্য করতে পারেন। বিভিন্ন এয়ার টিকেটের জন্য বুকিং, মানে এয়ার টিকেটের কোনো কোম্পানি হলে সেটা এই বুক নাওতে দিবে। এরকম অনেকগুলো। আচ্ছা সিনথিয়া কিছু বলতে চাচ্ছেন? আপনি হ্যান্ড রাইজ করেছেন। না ভাইয়া, মানে হাতে চাপ লেগে হয়ে গেছে এরকম। টেস্ট করতেছিলেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হলো কন্ট্যাক্ট আস। এইখানে গিয়ে দেখেন আপনারা যে ওয়েবসাইট দিতে পারেন, যেখানে কন্ট্যাক্ট আস, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে কন্ট্যাক্ট আস বলে একটা অপশন পাবেন। কোথায় এখানে কোথায় কন্ট্যাক্ট আস। আচ্ছা, প্রত্যেক ওয়েবসাইটে পাবেন নিচের দিকে। বেসিক্যালি এটা থাকে হলো ফুটারে, এই যে কন্ট্যাক্ট আস। এখানে কন্ট্যাক্ট আসের আপনি এই যে লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, যে এই লিঙ্কে ক্লিক করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ইমেইল নাম্বার বা ফোন নাম্বার যে কোনো ভাবে দিয়ে দিতে পারেন। আরো অনেক কিছু আছে। সেন্ড মেসেজের জন্য তো অলরেডি একটা থাকে অ্যাকচুয়ালি, এই কারণে এটা আমরা সবসময় সেট আপ দিই না, বাট চাইলে দিতে পারেন। এরপর হলো আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, ইমেইল নাম্বার ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, যেখান থেকে ডিরেক্টলি মেইল পাঠানো যাবে। মানে এটাতে ক্লিক করলেই ওই আমরা নিউ মেইল ক্রিয়েট করি না, ওইখানে গিয়ে ডিরেক্টলি ইমেইল সেট আপ হয়ে যাবে। লার্ন মোর, এটা করে থাকে যারা হলো আপনার ইয়া করে, কি বলে, ব্লগিং করে তাদের জন্য। সাইন আপ বলতে নতুন সাইটের ক্ষেত্রে সাইন, এই যেরকম ইভেন্টে অনেক সাইন আপ হয়, ওগুলোর ক্ষেত্রে আপনার সাইন আপ লিঙ্ক দিয়ে দিতে পারবেন। ইউজ অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি কিছু অ্যাপ্লিকেশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেগুলো যদি আপনি এখানে ইউজ করতে চান তাহলে এই লিঙ্কটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আপনি বিভিন্ন অনলাইন গেমের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, যে এখান থেকে গেম খেলতে পারবে মানুষ। ওয়াচ ভিডিও, আচ্ছা, প্লে গেম বলতে এখানে আপনারা যেটা করতে পারেন, আচ্ছা ওয়াচ ভিডিওর কথা বললাম। ওয়াচ ভিডিও হলো ইউটিউবারদের জন্য, ইউটিউবিং করে না অনেকে, ইউটিউবারদের পেজ থাকে, তাদের পেজের জন্য এটা করবেন। শপ নাও, এটা তো দেখিয়েছি অলরেডি। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমরা সর্বোচ্চ কয়টা বাটন অ্যাড করতে পারবো? অন বাটন, অনলি ওয়ান বাটন ইজ अवेलेबल। ও আচ্ছা, একটাই। হ্যাঁ, বাট একটা বাটন আপনাকে বিজনেস অনুযায়ী কোন বাটনটা আপনার জন্য পারফেক্ট সেটা অ্যাড করুন। ওকে। আচ্ছা ভাইয়া, তাহলে জুয়েলারি শপের জন্য কোনটা বাটন পারফেক্ট হচ্ছে? মেসেজ? জুয়েলারি না, জুয়েলারির জন্য শপ নাও দিবেন। শপ নাও যদি শপ থেকে থাকে, আর যদি শপ না থাকে তাহলে আপনি নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, সেন্ড মেসেজ দিতে পারেন, অনেকগুলো দিতে পারেন। এই বুঝছি কি সবাই? এই বাটনটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বাটন আমাদেরকে অ্যাড করতেই হবে এবং বুঝে অ্যাড করতে হবে কোন বাটনটা আমরা দিব, ক্লায়েন্টের থেকে শুনে দিব। ওকে, এরপরে আসি হলো, দেখেন এটা হলো আমাদের পেজের মধ্যে অপশন, সেটা হলো 1 নাম্বার আছে হোম ইভেন্ট। ইভেন্ট কি বলেন তো? কেউ ফেসবুকের ইভেন্ট সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? ফেসবুকের ইভেন্ট? হ্যাঁ ভাইয়া, আমার আইডিয়া আছে। বলেন তো কেউ একজন, আমি দেখি কোনো ইভেন্ট আছে কিনা রানিং। ইভেন্ট হইলো কোনো কর্মসূচি গ্রহণ করে ওর পার্সপেক্টিভে কাজ করা আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইভেন্ট হলো কোনো কিছু, এই যে দেখেন এই যে ফুডের উপরে, এটা অনেক কিছুর উপরে হয়ে থাকে। হ্যাঁ, ইভেন্ট তো আমরা ফুডের উপর দেখি, দুই একটা ইভেন্ট দেখে থাকি, যদিও এখানে হচ্ছে দেখে দেখি এটা দিতে ক্লিয়ার হবে না কিছু। আচ্ছা, ইভেন্টটা হলো একটা পেজের মতন অন কাইন্ড অফ। হ্যাঁ, এই ইভেন্টটা আপনার কবে অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হবে সেই ডেট দিতে হয়, এই যে এরকম একটা পিকচার দিতে হয় আপনার ইভেন্টের। ইভেন্টের মধ্যে ডিসকাশন অপশন থাকে, আমি বলি একটু করে বলি। দেখেন এখানে হলো ইভেন্টের একটা পেজ থাকে, ইভেন্ট আমাদের লাগবে না, তারপরে আমি দেখাচ্ছি কেন, আপনার ব্যক্তিগত কাজে ইভেন্ট লাগতে পারে, ব্যক্তিগত অনেক কাজ ইভেন্ট লাগতে পারে। তো ইভেন্টের এরকম একটা মানে একটা প্রোফাইল কাভার থাকে, এবং এখানে একটা এটা আপডেটেড ডেট দেখাচ্ছে, আপডেট না হলেও ব্যাকডেটেড অন্যরকম দেখাইতো আর কি, অন্যরকম একটা ব্যাপার দেখাইতো। আপডেটের ক্ষেত্রে যেটা দেখায় সেটা হলো এখানে যে আপনাকে ডেট দিবে আর এখানে কোন সময় হবে অ্যাকচুয়ালি সেই সময়টা বলে দিবে। এরপর হলো আপনার ইভেন্টের নেম দিতে হবে, যে ইভেন্টের নেম কি, এটা কিসের মাধ্যমে হবে, ফেসবুক লাইভ, এটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভেন্যু বলা হয়, যে কোথায় হবে অ্যাকচুয়ালি ভেন্যু। এরপরে অ্যাবাউটের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন যে কতগুলো রেসপন্ড করেছে, মানে একটা ইভেন্ট রেসপন্ড করা যায়। দেখেন আমি যদি এখানে গোয়িং দেই, এটাকে বলা হয় রেসপন্ড। আমি ওখানে যাচ্ছি, ইন্টারেস্টেড মানে আমি ওই ব্যাপারে ইন্টারেস্টেড আছি, আমি যাবো না অ্যাকচুয়ালি, কিন্তু ইন্টারেস্ট আছে আমার, এরকম শো করানো। এরপরে দেখেন এই যে সময় বললাম, এটা পাবলিক হোস্টেড করবে কারা, তাদের ডিটেলস থাকে। এটা কিভাবে অ্যাকচুয়ালি হোস্ট করা হবে, দেখেন অনলাইন ফেসবুক লাইভের মাধ্যমে হোস্ট করা হবে,
টিকিট কিনতে গেলে আপনাকে এই লিঙ্কে গিয়ে টিকিট কিনতে হবে, যেরকম এই যে একটা লিঙ্ক আছে ফাইন টিকিট, এখান থেকে টিকিট নিতে পারবেন। আমি জাস্ট একটু স্ট্রাকচারটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ডিসকানেকশনে যদি যান, অনেকটাই ফেসবুকের মতন, এখানে আপনারা লেখালেখি করতে পারবেন, এই যে পোস্ট দিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন যে পোস্ট দিয়েছে অনেকেই, পোস্ট দিতে পারবেন, লাইক কমেন্ট এগুলো আলাদা আলাদা থাকবে, শেয়ার করতে পারবেন, এই যে পোস্ট দিতে পারবেন। এটা একটা সুন্দর সুযোগ মানে ইভেন্টের জন্য। আমাদের ইভেন্টে অনেক কিছু থাকতো, যেটা হলো বিভিন্ন কন্টেস্ট থাকতো আমাদের ইভেন্টে, যে কোন কোন কন্টেস্ট হচ্ছে, কোন কোন কন্টেস্টের ইয়েটা কেমন, টাকাটা কেমন, কিভাবে রেজিস্ট্রেশন করবে। এখানে টিকিট দিচ্ছে, তো আমাদের এখানে রেজিস্ট্রেশন অপশনটা ছিল, মানে ভার্সিটিতে যেটা করতাম আমরা। তো এইভাবে একটা ইভেন্ট তৈরি হয়, যেটা ওয়ান কাইন্ড অফ একটা পেজের মতন হয়ে যায়। ইভেন্টটা কি এবার ভিজুয়ালি একটু মানে আন্দাজ করতে পারতেছেন যে ব্যাপারটা কেমন? এটা হ্যাঁ, এখানে একটা বিষয়, এখানে যেহেতু ভেন্যুটা ফেসবুক লাইভ দেখাচ্ছে, কিন্তু সেখানে টিকিটের বিষয়টা একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, টিকিট বলতে এখানে অনলাইন হবে, কিন্তু অনলাইনে তাদেরকে টিকিট পারচেজ করতে হবে। এখন আপনারা ধরেন এই অনলাইনে একটা ক্লাস করতেছেন, তাই না? এটা তো আর ফ্রিতে করতেছেন না, অনেকটা ওদের ওরকম যে এই ইভেন্টে হয়তো অ্যাটেন্ড করতে গেলে তাদের অনলাইনে পেমেন্ট করতে হয়। তো এখানে দেখেন টিকিট দেখতে গেলে এদের এখানে, যদিও এটা মনে হয় ইভেন্ট শেষ হয়ে গেছে আজকে এদের ইভেন্টটা ছিল, তো টিকিটের ওটাতে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসতেছে, বাট এখানে তো কোনো টিকিটের ইয়া দেখতে পাচ্ছি না আমরা, কি বলে টিকিট কাটার কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো এটা ভেরি করে যে আপনি আসলে কি কি করতেছেন তার উপর ডিপেন্ড করে। যেরকম আমাদেরটা তো ছিল এরকম যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে টিকিটের এখানে অপশনটাতে ছিল রেজিস্ট্রেশন, যে আপনি রেজিস্ট্রেশন করবেন আর কি, এই অপশনটা ছিল। এটা সিলেক্ট করা যায় কি করবেন আপনি, হ্যাঁ, বাটনের মতন, ওই যেরকম বাটন দেখালাম ওরকম আপনি সিলেক্ট করতে পারবেন কি করবেন। তারপর এগুলোতে আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এই ইভেন্টটা শেয়ার করতে পারবেন, আর এটার সাথে আপনি পেজ অ্যাড করে দিতে পারবেন চাইলে। আচ্ছা, যাই হোক, আপনার পেজে ইভেন্টটাকে অ্যাটাচ করতে পারবেন, এটা অনেক কিছু করা যায় ইভেন্ট দিয়ে। তবে আমরা আসলে ইভেন্ট নিয়ে অত বেশি আগাবো না, কারণ ইভেন্ট আমাদের অ্যাকচুয়ালি, আমি পার্সোনালি প্রফেশনাল এটা কোনোভাবে কাজে লাগাইনি কখনো। এটা আমরা পার্সোনালি আমাদের ভার্সিটির কাজের জন্য আমাদের অনেক প্রয়োজন হয়েছিল ইভেন্ট তৈরি করতে। ইভেন্ট বলতে অন কাইন্ড অফ এটা তো ক্যাম্পেইনও বলা চলে, হ্যাঁ না, আমরা যেগুলো ক্যাম্পেইন করি এগুলো বলা চলে এটাকে। আচ্ছা, আমি জাস্ট একটু আপনাদেরকে ইভেন্ট নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনাদের হয়ে গেছে ধারণা ইভেন্টটা কি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এই পেজে না তো, এটাতে ছিলাম। আচ্ছা, ইভেন্ট তো বললাম যে ওইভাবে আমাদেরকে দেখেন, এখানে গিয়ে আপনারা যে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, নিউ ক্রিয়েট ইভেন্ট। এইখান থেকে আপনারা ওই যে ওইভাবে যা যা আছে এখানে জাস্ট ক্লিক করে করে এই যে ইভেন্টের ডেট, কবে স্টার্টিং হবে, কবে কি হবে, পাবলিকলি নাকি কি, এই যে ইভেন্টের নেম, লোকেশন, এটা কি দেখতে পাচ্ছেন এখন কিভাবে তৈরি করতে হবে? এটার ভিতরে আমি যাব না, জাস্ট আমি আপনাদেরকে কি স্ট্রাকচারটা দেখাচ্ছি, যে ব্যাপারটা কিন্তু এরকম, ওরাও যেভাবে করেছে ঠিক সেম ভাবে এখানে ক্যাটাগরি কিসের ইভেন্ট হবে সেই সিলেক্ট করে দিবেন। অনেক কিছু করা যায় এখানে ইভেন্ট নিয়ে। আচ্ছা, ঠিক আছে, ইভেন্ট নিয়ে তাহলে আমরা আগাচ্ছি না। এরপর হলো রিভিউ। ফেসবুকে যেরকম রিভিউ দেয়, আমি এর ভিতরে আর যাবো না। রিভিউ তো বুঝে ফেলি আমরা, 5 স্টার পর্যন্ত একটা রিভিউ দেওয়া যায়, তো সেই রিভিউটা আপনি এখান থেকে দিতে পারবেন। চাইলে এই ট্যাবগুলো অন অফ করে রাখতে পারেন, সেটাও আমরা দেখবো যে কিভাবে অন অফ করে রাখে, এই ট্যাবটা আমাদের প্রোফাইলে যাতে না দেখায়। এরপর হলো শপ আছে। শপ বলতে অ্যাকচুয়ালি শপটা একটু ডিটেলস ব্যাপার। শপটা ফেসবুকে সব আমাদেরকে সেট আপ করতে হয়, এর জন্য আমাদেরকে বিন নাম্বার লাগে, যেটা ট্যাক্স দিলে আমরা পাই, হ্যাঁ, লিগ্যাল রেজিস্ট্রেশন ইয়ে লাগে, ইনফরমেশন লাগে সব সেট আপ করতে। তো এইটা করলে যেটা হয় সেটা হলো আপনার ফেসবুকের মধ্যে ওরা শপ নামে একটা অপশন পেয়ে যাবে, মানুষজন ওখান থেকে প্রোডাক্টগুলো দেখতে পারে। আর আরেকটা কথা সেটা হলো এই শপটা 4 সপ্তাহ রিভিউ করে ফেসবুক, ওর মধ্যে আপনাকে দিবে অ্যাকসেপ্ট করবে নাকি করবেন, এটা দেখে নেবেন একটু। অফার, আপনার ফেসবুকে যদি কোনো পেজে কোনো অফার দিয়ে থাকেন সেটা পাবেন। গ্রুপ, আপনার ফেসবুকের সাথে পেজের সাথে আপনার ফেসবুকের সেম নেম দিয়ে আপনি আরেকটা গ্রুপ অ্যাটাচ করতে পারেন। যেরকম আমার ফেসবুক যে গ্রুপ আছে তার সাথে কিন্তু পেজ আছে। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করেছে 2 জন, আমি প্রথমটা হয়তো খেয়াল করি নাই। আচ্ছা, আননিটটা তো এমনিই করেছে। ফ্রিল্যান্সার অমি, কিছু বলবেন? জি ভাইয়া, একটু কোশ্চেন হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টটা কোথায় সাবমিট করব যদি বলতেন একটু। ওটা কি লিংক দিয়েছিলাম আপনাদের গ্রুপে? কোনো লিংক আগের অ্যাসাইনমেন্ট আগে গত সপ্তাহে একটা লিংক দিয়েছিলেন, ওইটাতেই দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আফজাল কিছু বলতে চাচ্ছে মনে হয়। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই যে পেজের ক্ষেত্রে যে কাস্টমার রিভিউটা দিবে, তো এটা কি আপনার পেজ যারা অ্যাডমিন বা যে পেজটা ক্রিয়েট করবে সে কি এই রিভিউটা এডিট করতে পারবে বা ডিলিট করতে না, পারবে? জীবনে পারবে না। ডিলিট করতে পারবে না, এডিটও করতে পারবে না রিভিউ। সেক্ষেত্রে নেগেটিভ রিভিউ দিলেও এটা থেকে যাবে, তাই না? থেকে যাবে, এই কারণে রিভিউ অপশনটা আমরা সবসময় অফ রাখি।
কারণ আপনার যে শত্রু আছে সে কিন্তু চাইতেই পারে আর একজনকে দিয়ে রিভিউ একটা খারাপ দিতে, মানে এটা করতে পারবেন আপনি অ্যাডমিন, আপনি চাইলে রিভিউটাকে উঠাই দিতে পারবেন, কিন্তু রিভিউ কেউ একজন দিল ওটা আপনি চাইলে আর এডিট করতে পারবেন না, একমাত্র সেই এডিট করতে পারবে। তাহলে তো রিভিউয়ের দামই থাকলো না। আপনার পেজে যদি কেউ খারাপ রিভিউ দেয় তাহলে তো আপনি নিজে ইচ্ছা করে আপনি আবার ভালো মন্তব্য নিয়ে নেবেন নিজে নিজে। এই জন্য অনেক পেজে রিভিউ অপশনটাই দেয় না। রিভিউ অপশন দেয় না, কোনো পেজেই দেয় না এখন, কারণ রিভিউ দিলে ব্যাপারটা অনেক খারাপ ঘটে। আপনার যে কম্পিটিটর থাকবে না, সে আরো 10 জনকে বলে দিবে যে ওইখানে রিভিউ দিলে তোমাকে 10 টাকা দিব, একটা করে রিভিউ মারো বা বাজে রিভিউ। তখন ভাই অ্যাপস মার্কেটিং এ তো রিভিউ থাকে, এটা তো এইখানে থাকে না। জি এটা তো এইখানে থাকে না অ্যাকচুয়ালি ফেসবুকের ক্ষেত্রে এটা রিভিউ আমাদের দেশের আসপেক্টে রিভিউটা ঠিক না, কারণ অন্যান্য দেশে কিন্তু এরকম করে না যে আপনাকে একটু শত্রুতামি করে বাজে ফিডব্যাক দিবে, এটা কিন্তু করে না, কিন্তু আমাদের দেশে করে। এটা আমাদের দেশের মানুষজন এগুলো করে থাকে অ্যাকচুয়ালি, এই কারণে রিভিউ অপশনটা অফ রাখে। বাট অন্যান্য দেশে দেখবেন যে তাদের পেজে কিন্তু রিভিউ আছে, অবশ্যই তাদের রিভিউ থাকে এবং খুবই ট্রাস্টেড রিভিউ থাকে ওগুলাতে। আমরা বাঙালিরা অনেক ভালো মানুষ তো এই কারণে আর কি। আচ্ছা হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? বললাম স্যার কমিউনিটি অপশনটা তেমন হয় ওইটা ভালো রিভিউ থেকে। হ্যাঁ কমিউনিটি অপশন ভালো, এখানে তো ডিসকাশন করা যায় কমিউনিটিতে। এই যে এটা যেটা যে ওইখানে আপনার এখানে তো রিভিউ চেক করতে যাবে না কেউ, বাট কমিউনিটিতে অনেক ডিসকাশন হয়ে থাকে, ওইখানে কেউ খারাপ ওইভাবে বলেও না, জাস্ট যেটা রিভিউতে বলে থাকে অনেকে রিভিউ দিতে পারে, ব্যাড রিভিউ ইচ্ছা করে। সব বলেছি, অফারও বললাম, গ্রুপও বলেছি, গ্রুপে অ্যাটাচ করা থাকে। ইউর ইন্টারনেট কানেকশন ওয়াজ ডিস্টর্বড, এই আমার ইন্টারনেট কানেকশন কই গেছিল নাকি এটা আপনাদেরটা দেখালো? আমারটাই তো মনে হয়। কথা কি মাঝখানে কোনোভাবে আটকে গেছিল? না ভাই ঠিক ছিল তো। আচ্ছা ঠিক আছে। আমি টেনশন করতেছি যে রিস্টার্ট হয়ে গেল আবার, মনে বাজে ডিসকানেক্ট হয়েছিল কিনা। আচ্ছা যদি কোনো সময় কথা একটু শুনতে না পান 2-1 মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে ধরে নেবেন যে নেট চলে গেছে, হ্যাঁ একটু মনে করাই দিবেন। আর যদি আমি তো বকবক করতেই থাকি, দেখতে থাকি না যে নেট আছে কিনা। আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে যে আপনি আপনার পেজ থেকেই জব অফার দিতে পারবেন মানুষকে, সেখানে মানুষ জব অ্যাপ্লাই করতে পারবে। অ্যাবাউট ভিডিওস অ্যাকচুয়ালি এখান থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপনার এই পেজে যত ভিডিও আপলোড করা আছে। কমিউনিটি, এখানে অ্যাকচুয়ালি ডিসকাশনের সুযোগ থাকে যে আপনি এই কমিউনিটিতে আপনি কমিউনিটি মেম্বারদের মাঝে ডিসকাশন করতে পারবেন, এটা একটা ব্যাপার থাকে, দেখবেন কমিউনিটি আছে সব জায়গায়। রাত যত গভীর হয় কাশি তত বেশি হয়। আচ্ছা যাই হোক, সেটা হলো এইটুকু দেখলাম আমরা বেসিক যা যা ছিল এগুলো অন অফ করে দিতে পারবো, আমরা দেখতে পারবো যে কোনগুলা থাকতে হবে। যেরকম হোম আমরা চাইলে অন অফ করতে পারবো না, অ্যাবাউট আমরা চাইলে অন অফ করতে পারবো না, ইমেজ ভিডিও এগুলো চাইলে অন অফ করতে পারবো না, বাদ বাকি জিনিসগুলো আমরা অন অফ করতে পারবো, সেটা আমরা দেখবো আর কি ইনশাল্লাহ। এরপর হলো ম্যানেজ ফিড। এই ফিডটা অনেকটা নিউজের মতন, আপনি যে টাইপের জিনিসে লাইক দিয়ে রাখবেন আপনার ফেসবুকের পেজে এই ফিডে এসে মানুষ সেই জিনিস দেখতে পাবে। ফিডের মধ্যে যাই। আচ্ছা আমরা গো টু নিউজ ফিডে ক্লিক করি একটু। এই ফিডটা কি আমিও দেখতে পারবো বাইরে থেকে? এটা অ্যাকচুয়ালি কখনো ফলো করিনি। এটা তো মনে হয় যে পেজ ওনার সে শুধু দেখবে আমার একটু। হ্যাঁ না পেজ অনার না, এটা সবারই দেখার কথা। তারপরে আমি জানি না আসলে যে সবাই দেখতে পারে কিনা, এটা আমার মনে নেই, আমি ভাবতেছি একটু দেখে নিই। না আমরা কেউ দেখতে পারবো না অ্যাকচুয়ালি, পেজ অনারই দেখতে পারবে ফিডটা। আচ্ছা দেখ ওই ফিডটা অ্যাকচুয়ালি মনে হয় এই কারণে দেওয়া, অনেকে আছে না শুধুমাত্র ফেসবুক পেজ চালায়, মানে এই কারণে দেয়া সম্ভবত। আমি আসলে ফেসবুক ফিড নিয়ে আমি এত ইয়া নাই, আমার এটা পাই নাই কখনো এর আগে, আজকেই দেখতে পাচ্ছি আর কি। এর আগে একটা ক্লাসে দেখছিলাম, বাট যে ফিড দিয়ে যে অন্য কমেন্ট করা যায় আর কি, যে পেজ থেকে কমেন্ট করা যায়। হ্যাঁ পেজ থেকে তো আপনি এমনিও কমেন্ট করতে পারবেন, সব জায়গায় গিয়ে পেজ থেকেই আপনি কমেন্ট করতে পারবেন সব জায়গায়, অনেক জায়গায়। যাক এটা ভালো সিস্টেম, মানে ওই অনেকেই যারা পেজ চালায় শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো সুযোগ। এইখান থেকে এই যে ফিডের মধ্যে তো অ্যাডও আছে, এটা আমি দেখছিলাম কোথায় ফিডটা, সেটা হলো অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে গিয়ে দেখবেন যে অ্যাড ক্যাম্পেইন এই যে ফিডের মধ্যে অ্যাড দেওয়া যায়। এটা আমরা দেখাবো যেদিন অ্যাড ক্যাম্পেইন করাই নেক্সট ক্লাসটাতে, যে ফিডের মধ্যে অ্যাড আসে, তো আপনাদের সুবিধা হবে তখন এটা বুঝতে যে ফিডটা কি ছিল। আর শপটাও বলেছি যে আমাদেরকে শুরুতে একটা শপ ক্রিয়েট করতে হয়, এখানে শপ সেট আপ করতে গেলে এটাতে ক্লিক করে শপে যেতে হবে।
শপে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে কোন টাইপের শপ, মেসেজিং এর মাধ্যমে নাকি ওয়েবসাইটের মাধ্যমে, সেটা দিয়ে দিবেন। ওয়েবসাইট থাকলে এই কোনটা, এই যে বিজনেস অ্যাকাউন্ট থাকতে একটা শপের জন্য, যদি না, আমার 2টা বিজনেস অ্যাকাউন্ট আছে, আপনি যদি নতুন করে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে চান সেটা দিয়ে আপনি করতে পারেন, করে সব সেটআপ করে দিতে পারেন। তো আমরা মার্কেটিং সিলেক্ট করে দিলাম, অ্যাকচুয়ালি নিচ্ছে না। তারপর আমাদেরকে একটা বিজনেস ইমেল দিতে হয়। এখন ইমেল একটা কি দিব, আমি দিয়ে দেই। দেওয়ার পরে আমাদেরকে নেক্সটে দিতে হবে। নেক্সটে দিয়ে আমাদের কি টাইপের অ্যাকচুয়ালি ক্যাটাগরি, ক্যাটালগুলো সেটা আমাদের দেখতে হবে, অথবা আমরা চাইলে ক্যাটালগ ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে ড্রেস, তো না আমাদের ছিল জুয়েলারি, তাহলে জুয়েলারি লিখে দিই। আমার অ্যাকচুয়ালি ড্রেস দিয়ে একটা সেটআপ করা আছে একটা শপ, হ্যাঁ, এইখানে ড্রেস আসতেছে। এরপর দেখেন আমাদের চেক আউট করতে হবে যে সাবমিট ইওর শপ ফর রিভিউ, মানে এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের শপটাকে সাবমিট করতে হয়, যে আমাদের শপটা রিভিউর জন্য সাবমিট দিলাম। এই সাবমিটটা যাবে হচ্ছে ফেসবুকের কাছে। তারা যদি মনে চায় আমাদের শপটাকে, মানে সবকিছু সেটআপ করে দেখবে যে আমাদের এগুলো ঠিক আছে কিনা সবকিছু, তাহলে তারা এই রিভিউটা 4 সপ্তাহের মধ্যে আপনাকে ফিডব্যাক দিবে। এই রিভিউ, এই যে গিভ কাস্টমার ওয়ে টু ভিউ ইওর শপ। আচ্ছা, হ্যাঁ, এটাই থাকুক। চেঞ্জ নাও দিলে আমরা এখান থেকে চেঞ্জ নাও করতে পারি, কাস্টমাইজ শপ। আচ্ছা, এটা দরকার নেই। দেখ, এইখান থেকে এইভাবে হলো আমরা শপটাকে সেটআপ করার জন্য একটা রিভিউ পাঠিয়ে দিলাম আমরা এখন ফেসবুক কর্তৃপক্ষের কাছে। তারা যদি মনে করে যে আমাদের শপটা, এখন কিন্তু আমাদের শপটা এখন ইসে আছে, রিভিউতে আছে, যে উই আর রিভিউইং ইওর শপ, ইউ উইল বি এবল টু সি প্রিভিউ ওয়ান্স ইটস বিন অ্যাপ্রুভড। আপনি যদি অ্যাপ্রুভড হয় তাহলে আপনার এই শপটা দেখতে পাবেন। এটা হলো সব অ্যাপ্লিকেশনের সিস্টেম। আচ্ছা, অ্যাডটা দেখাবো না আমরা, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেন্টার যেটা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। অ্যাড নিয়ে ডিটেলস কথা নেক্সট ক্লাসে হবে। ইনবক্স, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে গিয়ে আমরা অটোমেটিক্যালি রেসপন্স দেখতে পারি, সেটা হয়তো আজকে দেখাবো না, আমরা নেক্সট ক্লাসে শুরুতে এটা দেখিয়ে তারপরে অ্যাড ক্যাম্পেইনে চলে যাব। দেখেন এখানে আছে একটা অটোমেটেড রেসপন্স, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যেটা হলো অ্যাডভান্স মেসেজিং বলা হয়। আচ্ছা, যাই হোক, আপনাকে যারা ফেসবুকে মেসেজ করবে আপনার পেজে, তারা তাদের মেসেজগুলো এখান থেকে পাবেন। যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করা থাকে তাহলে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এটাতে ক্লিক করে কানেক্ট করা থাকলে এখান থেকে আপনারা ইনস্টাগ্রামের কমেন্টের রেসপন্স সহ সবকিছু করতে পারবেন এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মেসেজটা দেখলাম। স্যার, একটা প্রশ্ন ছিল। হুম, স্যার, এখানে যে বিজনেস অ্যাকাউন্ট এটা বলছিল, এটা কি ক্রিয়েট করা লাগবে না মানে পেজের জন্য? বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি, হ্যাঁ। আপনি যদি শপের জন্য যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন চাইলে ভিন্ন বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারেন। আর আদারওয়াইজ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই বিজনেস অ্যাকাউন্ট আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। চাইলে business.facebook.com এ গিয়েও আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন এই বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট লাগবে। বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে থাকে হলো অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। তো আমাদের বিজনেস অ্যাকাউন্ট অটোমেটিক্যালি একটা থাকে বাই ডিফল্ট, আদারওয়াইজ আমাদেরকে তৈরি করতে হয় অন্যগুলোর জন্য। আচ্ছা, তাহলে আমরা কোথায় যেন ছিলাম, শপের মধ্যে ছিলাম। আল্লাহ, কি হলো, আমাদের পেজ কই গেল? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ইনবক্স দেখলাম, নোটিফিকেশন, আপনাদের যত ধরনের অ্যাক্টিভিটি হবে পেজের মধ্যে সমস্ত কিছু নোটিফিকেশন এখানে দিবে। ইনসাইট হলো আপনার পেজে কতজন আসলো, কতজন লাইক করলো, কতজন ফলো করলো, কতজন এই শেয়ার দিল, এই ডিটেলস আমরা এখানে পেয়ে যাই। যে এই 4টা স্টেপে পাই, যে আজকের ডিটেলস মানে টুডের ডিটেলস, গতকালকে ডিটেলস, এক সপ্তাহের আগে ডিটেলস, আর হলো আচ্ছা গত সপ্তাহের আগে ডিটেলস, আর হলো 28 দিন আগের। এই 4টা স্টেপে আমরা এই রেজাল্টসটা পেয়ে যাই। তো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে অ্যাকচুয়ালি, যাদের পেজ একটু পুরাতন হয়ে যাবে বুঝতে পারবেন। গ্রাফিক্যালি এবং ডাটা আপনাকে দুইটাই দিবে, নাম্বার, নিউমেরিক্যাল, দুইটা ভ্যালুর মাধ্যমে এটা এক্সপ্রেস করে যে কতজন পেজ দেখলো, কতজন পেজ ভিউ করলো, কতজন রিচ হলো পোস্ট, কতজন পেজে লাইক করলো, কতজন স্টোরিতে রিচ করলো, এরকম ব্যাপারটা ভিডিওতে নিয়ে আসবা চাটা।
কিছু বলতে চাচ্ছিলেন পরীক্ষা আপা? আচ্ছা দেখ, আচ্ছা এরপরে দেখেন দুইটা কালার অ্যাকচুয়ালি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেয়। একটা হলো ব্লু কালার, আর এই কালারটার নাম কি আমি জানি না, একটু 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 গ্রিন গ্রিন লাগে, আবার এর সাথে কিছু একটা কিছু মিক্সিং আছে মনে হয়। যাই হোক, কালার নাম যাই হোক, ব্যাপারটা কালারটা বুঝলেই হলো। হ্যাঁ, মানে এটা হলো একটা ব্লু কালার, একটা হলো কিছু একটা কালার। তো এই দুইটা দিয়ে আপনাকে রিপ্রেজেন্ট করবে। একটা হলো অর্গানিক, মানে অর্গানিক মানে আপনি টাকা ছাড়া যেগুলো ভিউ পাবেন সেগুলোকে বলা হয় অর্গানিক্যালি যেভাবে মানুষের কাছে রিচ করা, সেটা আপনি ব্লু কালার দিয়ে পাবেন। আর এই এই কি কালার, এটা লাইট গ্রিন বা কিছু একটা। তো এই কালার দিয়ে যেগুলো আপনাকে দেখাবে গ্রাফ নাম্বার, সেটা হলো আপনাকে পেইড, মানে আপনি প্রমোশনের মাধ্যমে আনছেন, বুস্টিং করে যেটাকে বলা হয়। তো এইখান থেকে আপনারা সামারি পেয়ে যাবেন, সব কতদিন আগে পেজ পাবলিশ করেছেন, কোন কোন পোস্ট, তাদের রিচ কেমন হয়েছে, এনগেজমেন্ট কেমন হয়েছে। এখানে যদি দেখেন উপরের দিকে, রিচের জন্য কালারটা এরকম হবে, অর্গানিক পেইড দুইটার ক্ষেত্রে একই হবে। আচ্ছা, পোস্টে ক্লিক করলে এই কালারটা দেখাবে, এই কালার দিয়ে যেটা আপনাকে শো করবে এখানে, তাহলে ওটা বুঝবেন যে পোস্টে ক্লিক। রিয়াকশন বলতে লাইক, আপনার কি বলা হয়, লাইক করা, ওই যে হ্যাঁ রিয়েক্ট দেওয়া, অনেক কিছু আর কমেন্ট করা, শেয়ার করা, এগুলো রিয়াকশনের মধ্যে পড়ে। এইগুলো হলে আপনার এটা দেখাবে। আচ্ছা যাই হোক, আর কি বললাম যে নিচের দিকে যদি যান, আপনি চাইলে এখানে আরো পেজ অ্যাড করতে পারেন এইখানে। তো এটা আমরা একটু পরেও দেখাবো যে কিভাবে এখান থেকে আরো পেজ অ্যাড করতে পারেন, এইগুলোর ইনসাইটও দেখতে পারবেন এখান থেকে, সমস্যা নেই। আর হলো দুইটা একটা ক্রস পোস্টিং করা যায়, সেটাও আমরা দেখবো। ক্রস পোস্টিং বলতে একটা পেজের মধ্যে একটা পেজ অ্যাড করে একটা পোস্ট দুইটা পেজে একসাথে দেওয়া যায়, এটাকে বলা হয় ক্রস পোস্টিং, ওটা করা যায়। আচ্ছা, ইনসাইটটা আপনারা এখান থেকে চাইলে আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন যে লাইকের জন্য কেমন ইনসাইট আসছে। এই যে এইখান থেকে গ্রাফিক্যালি দেখাবে আপনাকে, এখান থেকেও দেখাবে, এখান থেকে সুন্দর করে করে অনেক ডিটেলসে দেখাবে। এরপরে আপনি রিচ দেখতে চাইলে দেখতে পারবেন, এখান থেকে ইনসাইট আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন। আপনার এই যে শপের মধ্যে যদি কেউ অর্ডার করে থাকে, সেটা কেমন, কে অর্ডার করেছে, কত ডলারে অর্ডার করেছে, সেটাও দেখতে পারবেন। এটা হলো নাম্বার অফ অর্ডার, আর্নিং ফ্রম অর্ডার, কত ডলার আর্নিং হয়েছে, এগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো আসলে ইউএস এর জন্য সবচেয়ে ওদের ভালো, সবকিছু আগে ইউএসএ এনেবল হয়, আমাদের দেশে পরে হয়। আচ্ছা, আমরা তাহলে ইনসাইটটা দেখলাম। এরপরে যেটা, সেটা হলো পাবলিশিং টুলস। এখানে দেখেন ছিল পাবলিশিং টুলস, আমি এটা জাস্ট ওপেন করে রাখছি। পাবলিশিং টুলস এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রথমে আছে হলো স্টোরি আর্কাইভ, মানে আপনি যে আপনার পেজে স্টোরিগুলো দিয়েছেন, সেই স্টোরিগুলা আর্কাইভ মানে বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে, মানে 24 ঘন্টা পরে তো স্টোরি থাকে না, তাই না? ফেসবুকের স্টোরি, তাই কি ওগুলো ডিলিট হয়ে যায়? এটা কি সবাই জানি যে স্টোরি যখন শেষ হয়ে যায় ওটা কি ডিলিট হয়ে যায়? না, ফেসবুকের স্টোরি ডিলেট হয় না, থেকে যায়। ওটা কিন্তু থাকে, আপনি কিন্তু চাইলে আবার ওগুলো দেখতে পারবেন, সেটা হলো আর্কাইভ স্টোরি, ওটাকে বলা হয়। তো এই পেজের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, স্টোরি আর্কাইভ আছে, যে 24 আওয়ার পরে ওই স্টোরিগুলো এখানে জমা হয়ে থাকবে। আচ্ছা, এরপরে হলো দেখেন পাবলিশিং টুলস, মানে পাবলিশড পোস্ট, আপনি যে যে পোস্ট পাবলিশ করেছেন, আমরা একটাও করি নেই, এই কারণে সে জায়গায় ঘুমাচ্ছে আর কি, কোনো পোস্ট করি নেই। তো পোস্ট করে থাকলে সেটা এখানে দেখাবে, শিডিউল করে থাকলে এটা দেখাবে। শিডিউল তো দেখিয়েছিলাম, মনে আছে শিডিউলটা কি? শিডিউল কি বলেন তো? প্রথম ক্লাসে দেখানো হয়েছিল। কি ওটা শিডিউল কি? আপনি শিডিউলটা কবে কি? কি পোস্ট করবেন সেই শিডিউল করে রাখেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা কবে কি করব সেটা আমরা এখানে করে দিতে পারি। তো এটা আমরা করতে পারি এখান থেকে, আমরা দেখবো আস্তে আস্তে একটু আগাবো। ড্রাফটিং, এক্সপায়ারিং সব এখানে পাবেন। এরপর হলো ভিডিও লাইব্রেরি। আমি আসলে ভিডিও লাইব্রেরিতে কোনো ভিডিও পাই নাই তাদের এখনো, এখানে আপলোড করছি কিনা। ভিডিও লাইব্রেরি বলতে এরা বোঝাচ্ছে আমাদের কন্টেন্ট লাইব্রেরির মধ্যে যে ভিডিও পোস্টগুলা, এটা হলো ভিডিও লাইব্রেরি। তো আমরা এখানে অন্য একটা সাইটে চলে আসছি, মানে অন্য একটা লিংকে চলে গেছি, যেটা আমি এখন যেতে চাচ্ছি না, একটু পরে যাব। এই লাইব্রেরিটাও আপনারা দেখতে পারবেন। ক্রস পোস্ট নিয়ে একটু আগে বলেছিলাম যে ক্রস পোস্ট কি জিনিস। আমরা যদি কোনো ভিডিও ক্রস পোস্ট করতে চাই তাহলে করতে পারবো এখান থেকে। এই দেখেন এখানে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট করতে পারি আমরা, ক্রস পোস্ট। আচ্ছা, এরপর হলো ক্রিয়েটর স্টুডিও। একটু আগে যেখানে ছিলাম সেটার নাম হলো ক্রিয়েটর স্টুডিও। দেখেন এটাতে ক্লিক করলে আমাদেরকে ওই অপশনগুলোতে নিয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি যদি আপনি ফেসবুকের এই অপশনটাতে থাকেন, আপনার ফেসবুকের ভিতরে না গেলেও চলবে। এইখান থেকে আপনি সমস্ত কাজ করতে পারবেন, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, সবকিছু এই একটা দিয়ে ম্যানেজ করতে পারবেন। আপনাকে এই পেজের মধ্যে যাইতেই হবে না এরকম। আচ্ছা, এটার কি কাজ সেটা আমরা অন বাই অন দেখবো। সাউন্ড কালেকশন, ফেসবুকে তো এখন ভিডিও দেখতে গেলে স্ট্রিমিং অ্যাড দেয়, তাই না? ফেসবুকে ভিডিও দেখতে গেলে অ্যাড দেয় না? জি স্যার, ফেসবুকে ভিডিও দেখতে গেলে 10 মিনিটের ভিডিও দেখতে গেলে 2টা করে অ্যাড দেয়। যাই হোক, ওরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন দেয়। তো এইটার জন্য 8 মিনিট করে ফেলি সবাই কষ্ট করে।
কারটা থেকে রিপিট আসে সাউন্ড? আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হলো সাউন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে দেখেন সাউন্ড লাইভ কালেকশন নামে একটা অপশন আছে, যেটা ক্রিয়েটর স্টুডিওর মধ্যেই পাবেন। এইখানে অ্যাকচুয়ালি আপনারা সাউন্ড পেয়ে যাবেন। যেই সাউন্ডগুলো যদি ইউজ করেন তাহলে আপনার মনিটাইজেশনের প্রবলেম হবে না, কোনো কপিরাইট ইস্যু আসবে না। এই সাউন্ডগুলো ইউটিউবের মতন, ইউটিউবের তো অনেক আছে, কেউ কি জানি আমরা ইউটিউবেরও লাইব্রেরি আছে এরকম, যেখান থেকে সাউন্ড। জি ভাইয়া জানি। ইউটিউবের কিন্তু লাইব্রেরি আছে, এখানে ফেসবুকেরও লাইব্রেরি আছে। এই সাউন্ডগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে ওরা কপিরাইট ইস্যু ধরবে না, আপনি 1000টা ভিডিওতে সাউন্ডগুলো ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইয়েটা দেখলাম, সাউন্ড কালেকশন দেখলাম। আচ্ছা, পোস্ট টু রিভিউ, এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট বলে একটা ব্যাপার আছে। এখন এই ব্র্যান্ডেড ম্যানেজার একটা অপশন আছে, যেটা এলিজিবল হইতে হলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা আমরা এই ক্রিয়েটর স্টুডিও থেকে দেখতে পারবো। আচ্ছা, এগুলো অ্যাড ক্যাম্পেইন নিয়ে আজকে আর দেখাবো না, অ্যাড ক্যাম্পেইন পরের দিনের। এরপরে সব আমরা যেহেতু সব সেটআপের জন্য রিকোয়েস্ট দিয়েছি, এখানে এগুলো দেখাচ্ছে প্রোডাক্ট কালেকশন, পেন্ডিং অর্ডার, ভিউ সব, আপনি আপনার সবটাকে ভিউ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের সবটা এখনো ইয়া হয় নাই, এটাকে কি বলে যেন, অ্যাপ্রুভ হয় নাই, তো এই কারণে আমরা শপের মধ্যে অত বেশি ডিটেলস দেখতে পারবো, বাট আমাদেরগুলো আর কেউ দেখতে পারবে না। এই সব মানে শপের ব্যাপারটা আর কেউ দেখতে পারবে না, অন্য কেউ, মানে আপনারা পাবলিক যারা আছে, জাস্ট অ্যাডমিনরা দেখতে পারবে। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিওতে আসছি আমরা। এখানে কি কি পেজ আছে দেখেন, হোম পেজ আছে, কন্টেন্ট লাইব্রেরি। কন্টেন্ট লাইব্রেরিতে এটাতে ক্লিক করলাম, আমরা মনে হয় কন্টেন্ট লাইব্রেরিতে একবার গিয়েছিলাম যদিও। কন্টেন্ট লাইব্রেরির মধ্যে আপনার যদি 2-3টা শপ থাকে, 2-3টা শপ সিলেক্ট করলে সবগুলোর কন্টেন্ট চলে আসবে। আর আপনি যদি একটা সিলেক্ট করেন তাহলে একটা ইয়ে করতে পারবেন। আপনি 2টা সিলেক্ট করে 2টাতে ক্রস পোস্ট করতে পারবেন, এটাও করা যায় দিলে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন কন্টেন্ট লাইব্রেরির মধ্যে আমরা দেখলাম যে অল পোস্ট, কতগুলো পোস্ট পাবলিশড হয়েছে, শিডিউলে কয়টা আছে, ড্রাফটে কয়টা আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাই। তো এটা হলো কন্টেন্ট লাইব্রেরি। এইখানে দেখেন আমরা পোস্ট শিডিউল করতে পারি। আমাদের শিডিউলের জন্য এই ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য কোনো অ্যাপসের দরকার নেই। এটা হলো ফেসবুক পেজের জন্য, কিন্তু আমরা দেখলাম এখানে আপনারা ইনস্টাগ্রাম যদি অ্যাড করে থাকেন তাহলে এইখানে যা যা অপশন পাচ্ছেন ইনস্টাগ্রামেও সেম অপশন পেয়ে যাবেন, এটা একটা সুবিধা আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখলাম যে এইখান থেকে কিভাবে পোস্টটা শিডিউল করতে পারি, আমরা এটা দেখবো। এখানেও দেখেন ইনসাইট আছে, ইনবক্স আছে, সবই আছে এখানেও। তাহলে আমাদের তো এখান থেকেই আমরা সব ম্যানেজ করতে পারি চাইলে, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ। এখানে ক্রিয়েট এ পোস্ট, এটাতে ক্লিক করবেন। এখন পোস্টিংটা কিভাবে করতে হয় সেটা একটু শিখি। আচ্ছা, এখন পোস্ট কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখব। এটার জন্য যেটা করতে হবে যে আমাদেরকে একটা ধরেন সাইটে যেতে হবে। আমরা ইভেলিতে ছিলাম, এটা ডিলিট করে ফেললাম কেন, ইভেলিতে যাই। অ্যাকচুয়ালি পোস্ট করার জন্য কিভাবে পোস্টটা করতে হয় সেটা আমরা একটু দেখব। এখানে যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যাবেন, কোন একটা কোম্পানিতে গেলাম, এদের প্রোডাক্টগুলো ওপেন করবেন। ওপেন করার পর ধরেন এই প্রোডাক্টটাকে আপনি ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন। আচ্ছা, জুয়েলারি লিখে সার্চ করি, এদের জুয়েলারি থাকলে ভালো হবে, যেহেতু আমরা জুয়েলারি নিয়ে করতেছি। আচ্ছা, এইখানে যেটা ফার্স্ট অফ অল করতে হয় সেটা হলো আমাদেরকে একটা ইমেজ, ফার্স্ট অফ অল ইমেজটাকে সেভ করতে হবে। এটা মনে হয় ইয়ে করে দেন, আমরা স্ক্রিনশট নিয়ে একটা ইমেজে, এই ইমেজটাকে সেভ করে আপনাদেরকে ক্যানভাতে অবশ্যই ডিজাইন করে নিতে হবে। ক্যানভাতে আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আচ্ছা, ইমেজ নিলাম। আমাদের একটা পোস্টিং এর জন্য তো ইমেজটা ম্যান্ডেটরি, তাই না? তো আমাদেরকে পোস্টিং করতে হলে আমরা ইমেজে আসলাম, এই ইমেজটা নিয়ে নিলাম এখান থেকে। ইমেজটা কই, ইমেজটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো আমাদেরকে একটা ক্যাপশন দিতে হবে, অবশ্যই একটা ক্যাপশন দিতে হবে। এইটা আমরা করার জন্য আগের দিন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছিলাম।
কিওয়ার্ড রিসার্চটা এখানে কাজে লাগবে। আমাদের আগের গুলোতে কাজে লেগেছে, আমরা বলেছি রেগুলার পোস্টিংয়েও কাজে লাগাইতে হবে। তো এটা কিভাবে করে এটা একটুখানি ক্লিয়ার করি যে আমাদেরকে ফার্স্ট অফ অল এই যে ট্যাগ লাইনটা থাকবে, মানে টাইটেলটা থাকবে, মানে প্রোডাক্টের টাইটেল যেটাকে বলা হয়, প্রোডাক্টের যে টাইটেল থাকবে সেটা হলো আমাদেরকে ফার্স্ট অফ অল পেস্ট করতে হবে। আমাদের যেখানে পোস্টিং করবো সেই পোস্টিং পেস্ট করতে হবে। তো প্রোডাক্টের এইটুকু অ্যাকচুয়ালি অরিজিনাল টাইটেল। সো অরিজিনাল যতটুকু টাইটেল ততটুকু নেবেন। দেখেন এইটুকু দিয়ে এটুকু এক্সপ্রেস করা যায় ইজিলি। এটা হলো মডেল, গোল্ডেন কালারের মডেল। এই মডেলটা আমাদের দরকার নেই, আবার চাইলে মডেল সহ নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা দিচ্ছি দুইটাই, বাট মেইন কিওয়ার্ড থাকলেই হবে, প্রবলেম হবে না। কোথায় যেন এটা, এখানে। আচ্ছা, তাহলে আমরা এই ইয়াটা দিলাম, ফার্স্ট লাইনটা দিলাম, এই টাইটেলটা দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে জুয়েলারি দিয়ে। সেইখান থেকে কিওয়ার্ড নিয়ে এসে এখানে আমাদের সিঙ্গেল একটা অথবা দুইটা লাইন তৈরি করতে হবে। দেখেন আমরা কিওয়ার্ড কিভাবে নিয়েছিলাম এখান থেকে, যে জুয়েলারি লিখে সার্চ করি, এটা লিখে সার্চ করে আমরা যে কিওয়ার্ডটা পেয়েছিলাম পিপল অলসো সার্চ ফর, এইটা থেকে আমরা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে একটা সেন্টেন্স তৈরি করব। আচ্ছা, এখানে দেখেন এই যে জুয়েলারি নেকলেস আছে, এইটা কিন্তু কিওয়ার্ড দিয়ে আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা ইয়ে করতে পারি, একটা সেন্টেন্স তৈরি করতে পারি, অথবা আপনার যেটার সাথে ম্যাচিং করে সেই কিওয়ার্ডটা নেবেন। আপনারা সেই কিওয়ার্ডটা নিয়ে আমাদের এখানে ইয়ে করবেন, মানে এই ক্যাপশনে পোস্ট করতে হবে। তাহলে কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ডটা দিলাম, এটা দিয়ে আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা, যেটা আমি কপি করতে পারিনি, যেটা দিয়ে দিই, এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারে জুয়েলারি নেকলেস। তাহলে এখানে দিয়ে দেই যে here you will get all kinds of golden all kind of jewelry necklace। হ্যাঁ, এটুকু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। একটা সেন্টেন্স হয়েছে না কমপ্লিট। এখানে মনে হয় কোনো গ্রামাটিক্যাল ভুল আছে। আচ্ছা, এখানে একটু স্পেস বেশি দিয়ে ফেলছি। এখানে এ হবে না, অল কাইন্ডস অফ জুয়েলারি নেকলেস। আচ্ছা, এইভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারবো কি আমরা সবাই? একটুখানি রেসপন্স করেন তো। জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। এইটার জন্যই অ্যাকচুয়ালি আমাদেরকে ওই কিওয়ার্ড এইভাবে কিন্তু আমাদেরকে ক্যাপশন তৈরি করতে হবে। এইভাবে ক্যাপশন দিতে হবে। একটা সিঙ্গেল লাইন অথবা দুইটা লাইন দিলে ভালো, একটা দিলে মোটামুটি চলবে, বাট দুইটা দেওয়াটা সবচেয়ে ভালো। দুইটা সেন্টেন্স তৈরি করবেন ওই কিওয়ার্ড দিয়ে। এরপরে যেটা করবেন সেটা হলো লিঙ্ক দিতে হবে। মানে 4টা পোর্শনে আমরা একটা ক্যাপশনকে লিখে থাকি। একটা হলো প্রোডাক্টের টাইটেল, দ্বিতীয়টা হলো কিওয়ার্ড দিয়ে সেন্টেন্স, তৃতীয়টা হলো লিঙ্ক, চতুর্থটা হলো হ্যাশট্যাগ। এই 4টা সেকশনে আমরা একটা ক্যাপশনকে লিখে থাকি, একজন প্রফেশনাল লিখে থাকে অ্যাকচুয়ালি। তাহলে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিই যে ক্লিক হিয়ার টু গেট মোর ডিটেলস, এভাবে লিঙ্ক দিয়ে দিতে পারেন, টু গেট মোর ডিটেলস। হ্যাঁ, তাহলে আমরা এটাতে কি দিব? আমরা অবশ্যই সেই প্রোডাক্টের লিঙ্কটা দিব, যেটাতে ক্লিক করলে আরো বেশি ডিটেলসে জানতে পারি। এখানে তো আরো প্রোডাক্টের বর্ণনা আছে, কেমন ওয়ারেন্টি, যে কালার গ্যারান্টি 3 বছর, এরকম অনেক কিছু তো আছে। তাহলে এটা আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা দিব হলো হ্যাশট্যাগ। এখন এই জুয়েলারি দিয়ে তো হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো আমরা, তাই না? পারবো না সবাই? দেখেন এই যে জুয়েলারি স্পেলিংটা অনেক রকম, তো এই যে একটা স্পেলিং, আর একটা হচ্ছে ওইটা যেটা দিয়েছিলাম আমরা একটু আগে। আচ্ছা, জুয়েলারি, তো এই জুয়েলারি দিয়ে আমাদেরকে হ্যাশট্যাগ রিসার্চ করে এখানে ম্যাক্সিমাম হলে আপনি 20 হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে এটা আমরা পাবলিশ করে দিতে পারি। কিন্তু আমরা এখানে পাবলিশ করব না, কারণ আমরা বলেছি এটা শিডিউল করব। তাহলে পোস্ট কি আমরা ক্যাপশন লিখতে পারবো সবাই সুন্দর করে ক্যাপশন? হ্যাঁ, লিখতে পারবো। এই সবার কি কনফিডেন্স হয়েছে যে পোস্টের ক্যাপশন লিখতে পারবো ভালো করে আমরা? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা সুন্দর করে ক্যাপশন দিয়ে দিব। এইটা ক্যাপশন দিলে যেটা সুবিধা হবে সেটা হলো আপনার পেজটা র্যাঙ্ক করবে পোস্টের মাধ্যমে। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো দিয়ে করলে পারে। এই কারণে আমরা কিওয়ার্ডটা আগে দেখালাম, কারণ কিওয়ার্ডটার দরকার ছিল। সাউন্ড আসে কারটা থেকে যেন ব্যাক, আমি রিপিট শুনতে পাচ্ছি। তো আপনাদের থেকে মনে আসছে না, এরকম তো আমারটা আসলো না। আচ্ছা, যাই হোক, যারটা থেকে আসতেছে সবাই মিউট করলে মনে হয় আর আসবে না। এখন তো আর আসে না।
আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা শিডিউল কিভাবে করবো দেখেন, এই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করবেন, এই যে শিডিউল, হ্যাঁ শিডিউলে ক্লিক করে আপনি এখান থেকে এই কোন তারিখে শিডিউল করতে চান সেই শিডিউলের ডেটটা সিলেক্ট করবেন, টাইম সিলেক্ট করবেন, তারপরে শিডিউল করে দিবেন। পোস্ট শিডিউল কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার আপনারা ওই যে কন্টেন্ট লাইব্রেরিতে গেলে ক্রিয়েটর স্টুডিওতে, তখন আপনারা শিডিউল দেখতে পারবেন। এখন দেখি তাহলে কি হলো করে, দাদা হ্যাং হয়ে গেল নাকি আমার পেজ, একটু রিলোড দিই। আচ্ছা দেখেন তো, এই যে পোস্ট শিডিউল কিন্তু হয়ে গেছে, এখন দেখাচ্ছে এটা শিডিউল। এটা হলো আজকে 11:36 এটা পোস্ট হয়ে যাবে। এই ছিল আমাদেরকে শিডিউল নিয়ে পোস্ট, বা এই কন্টেন্ট লাইব্রেরি থেকে আমরা এখান থেকে কিভাবে ক্রিয়েটর স্টুডিও থেকে শিডিউল করতে পারি। এটা ফেসবুকের জন্য করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামের জন্য করতে পারতেন একসাথেই। এরপর হলো স্টোরিজ আছে, অনেক কিছু আছে। এরপর যদি নিচের দিকে যান, ইনসাইট তো আমরা দেখে ফেলেছি অলরেডি, ইনবক্সও দেখেছি। মনিটাইজেশনটা আবার একটু বলি, মনিটাইজেশনটা আসলে কিভাবে হয় একটা পেজে। তো মনিটাইজ হতে গেলে যে রুলসটা ফলো করতে হবে, মানে যে আপনার এলিজিবল হবেন যখন আপনার হলো 10,000 ফলোয়ার থাকবে, 30,000 ওয়াচ টাইম থাকবে। হ্যাঁ 3 মিনিটের ভিডিও হলে মিনিমাম 1 মিনিট ভিডিওটা সিন করতে হবে, সে এরকম 30,000 বার হতে হবে। তারপর আপনার এটা হতে হবে 60 দিনের মধ্যে, মানে 60 ডেজ এর মধ্যে। ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, এটা বলেছিলাম একটু আগে, ব্র্যান্ড কোলাপস ম্যানেজার পাবো। এইটার জন্য এলিজিবল মধ্যে হতে হবে নাকি মিনিমাম 60 দিন থাকতে হবে? আচ্ছা 60 দিন থাকতে হবে, অ্যাটলিস্ট 60 দিন। হ্যাঁ আচ্ছা না, এটা 60 দিনের মধ্যে হতে হবে, সরি। এটা হলো মিনিমাম মানে আজকে শুরু করলে আজকে থেকে পরবর্তী 60 দিনের মধ্যে এটা কাউন্ট হবে। এই কাউন্টের মধ্যে যদি আপনি এগুলো কমপ্লিট করেন তাহলে আপনি এলিজিবল হবেন। অ্যাডস ক্যাম্পেইন মানে শো করবে, তখন আপনার স্ট্রিমিং শো করবে। আচ্ছা ব্র্যান্ড কোলাপস ম্যানেজারের ক্ষেত্রে এলিজিবিলিটিটা হলো আপনার 1000 ফলোয়ার থাকতে হবে, 1000, এবং আপনাকে এইগুলোর কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হলো 180,000 মিনিট, মানে 1,80,000 মিনিট আপনাকে ভিউ করতে হবে যে কোনো ভাবে। একজন 5 সেকেন্ড দেখলো, একজন 10 সেকেন্ড দেখলো, এভাবে। আর একটা সিস্টেম হলো, সেটা হলো অথবা 30,000 মিনিট দেখতে হবে। যদি 3 মিনিটের ভিডিও ছাড়েন, সেটা হলো 30,000 মিনিট দেখতে হবে 60 দিনের মধ্যে, এটাও। অথবা আপনার পেজের পোস্টগুলোতে 15,000 এনগেজমেন্ট থাকতে হবে। এখন এনগেজমেন্ট তো আমরা সবাই বুঝি, লাইক কমেন্ট শেয়ার এগুলো থাকতে হবে। তাহলে আপনি এই যে ব্র্যান্ড কোলাপস, মানে আপনি কন্টেন্টের উপর দিতে পারবেন। এই ভিডিও স্ট্রিমিংটা কি, আপনি ভিডিও ছাড়লে সেটার উপরে দেখাবে। এখন যারা লেখালেখি করে, মানে ব্লগিং টাইপের, তারা কি তাহলে অ্যাড ক্যাম্পেইনের আওতায় পড়বে না? তারাও পড়বে যদি এই রুলসগুলো মেনে চলে। এটা কি বুঝছেন তাহলে? স্যার যে ব্র্যান্ড কোলাপস ম্যানেজার বা যে মনিটাইজেশন সুবিধা কি? আমি বুঝি না, আরেকবার বলি। মনিটাইজেশনটা অন হলে তো আপনার আর্নিংটা হবে পেজ থেকে, না হলে তো হবে না। হ্যাঁ এটা হলো ওই যে পার্টনারশিপের মতন। পার্টনারশিপটা কি বোঝায় অ্যাকচুয়ালি? গুগলের অনেক পার্টনার আছে না, গুগলের অনেক পার্টনার। ধরেন আপনি একটা অ্যাপস ইউজ করেন, মানে যে কোনো অ্যাপস, মোবাইল অ্যাপস, দেখবেন ওইখানে কিন্তু গুগলের অ্যাড দেখায় কিনা অনেক অ্যাপসে। ওরা কিন্তু গুগলের পার্টনার অ্যাকচুয়ালি, ওই গুগল থেকে কিন্তু অ্যাড ক্যাম্পেইন ওদের ওখানে শো করে। তো এইখানে ব্র্যান্ড কোলাপস হলো যারা যে লেখালেখি করে তাদের উপরে শো করে আর কি অ্যাডগুলা, অনেক লেখার উপরে। তো ওইটার জন্য অ্যাকচুয়ালি আপনাকে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে তারপর ওটাকে মনিটাইজ করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে আর অপশনগুলো আমাদের না লাগলেও না হলেও চলবে। কি বিভিন্ন টুলস আছে, এগুলা টুলসের ব্যবহার দেখে নিয়ে লাইভ ড্যাশবোর্ড থেকে। সেটিং আছে, সেটিং এর মধ্যে গেলে পেজ সেটিং পাবেন, পেজের কোয়ালিটি, যেটা আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি ওইখান থেকে। আচ্ছা কোয়ালিটি মনে হয় দেখাই নেই, ওটাও দেখাবো আর কি। পাবলিশিং টুলসের মধ্যে এই ব্যাপারগুলো ছিল। ওখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ক্রিয়েটর স্টুডিও, ওটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর হলো পেজ কোয়ালিটি। দেখেন পেজটা আপনার কোনোভাবে রেস্ট্রিকশন করেছে কিনা, রুলস এন্ড রেগুলেশন ফলো করেছে কিনা সব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এখানে গ্রিন সিগন্যাল দিবে, একটা চেক মার্ক দিবে। যদি কোনো প্রবলেম থাকে এটা রেড সিগন্যাল দিয়ে আপনাকে বলবে যে আপনার এখানে এই জিনিস ভায়োলেশন করেছেন, আপনাকে রেস্ট্রিক্ট করা হয়েছে, এরকম ব্যাপারটা। এরপর হলো এডিট পেজ ইনফো। এটা আমরা আসলে সেটিং থেকে করতে পারি, যে এগুলো আমরা সেটিং এ পেয়ে যাবো। সেটিং এ যাই, ডিরেক্টলি সরাসরি সেটিং এ চলে আসি। সেটিং এ আসলাম, এটা তো আপনার নতুন পেজ, আপনি সেট আপ করার আগে চাচ্ছেন না কাউকে দেখাইতে, তখন এটাকে চাইলে আনপাবলিশ করে দিতে পারবেন। এইখানে যেটা আছে সেটা হলো অন অফ, এই টাইপের ব্যাপারটা। এই যত সেটিং আছে এখন সবগুলো আমি একটু একটু করে বলে যাব, একটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো বলে যাই, ওগুলো এমনি বুঝবেন।
দেখেন এখানে পেজ ভিজিবিলিটি, আপনার পেজটা কি দেখাইতে চাচ্ছেন না চাচ্ছেন না, ইয়েস নো এরকম টাইপের। আপনি যদি না চান তাহলে আনপাবলিশডে ক্লিক করে সেভ দিয়ে দিবেন, এরকম ব্যাপার। ভিজিটর পোস্ট, আপনাকে যারা ভিজিট করবে পেজে তারা কি পোস্ট করতে পারবে কিনা, এটা যদি অ্যাক্টিভ করতে চান অ্যাক্টিভ করতে পারবেন, না হলে নাও, এরকম। নিউজ ফিডে যে অডিয়েন্স গুলো আসবে, নিউজ ফিডের যে অডিয়েন্স গুলো আসবে এইখানে এটা কি বলছে যে দি অ্যাবিলিটি টু ন্যারো টু পটেনশিয়াল অডিয়েন্স ফর নিউজ ফিডস, লিমিট ভিজিবিলিটি। আচ্ছা, নিউজ ফিডে যারা আপনার নিউজ ফিড গুলো দেখতে আসবে, আচ্ছা তাহলে তো এই যে নিউজ ফিড তো অডিয়েন্স গুলো দেখতে পারে, আপনারা একজন বললেন যে নিউজ ফিড শুধুমাত্র পাবলিক মানে যে ওনার সেই দেখতে পারবে, এখানে তো অডিয়েন্সও দেখতে পারবে। আচ্ছা যাই হোক, যেটা এখানে সিস্টেম যেটা সেটা হলো নিউজ ফিডের এই জিনিসগুলোকে আমরা লিমিটেশন করে দিতে পারি, যে এই জিনিসটা দেখতে পারবে এই জিনিসটা পারবে না, এখান থেকে লিমিটেশন অন অফ করে দিতে পারি। এখানে চাইলে অ্যালাউ দিতে পারেন, চাইলে নাও অ্যালাউ মানে নট অ্যালাউ দিতে পারেন। এটা দিলে আপনার নিউজ ফিডটা অন্য কেউ দেখতে পারবে, মানে যারা ভিজিট করতেছে তারাও দেখতে পারবে। এটা হলো ব্যাপার অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর হলো পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এগুলো আপনারটা শেয়ার করতে পারবে কি পারবে না এটা চেক মার্ক দিয়ে রাখলে পারবে। যদি ডিসেবল করে দেন কেউ আর আপনার পোস্ট আর স্টোরি শেয়ার করতে পারবে না এই পেজ থেকে। এটা হলো অপশন। মেসেজ কেউ করতে, এখানে হলো আপনাকে ডিরেক্টলি কেউ কন্ট্যাক্ট করতে পারবে কি পারবে না মেসেজিং এর মাধ্যমে, সেটা অন অফ করে দিতে পারবেন। ট্যাগিং এবিলিটি, আপনার পেজের মধ্যে কেউ কাউকে ট্যাগ করতে পারবে কিনা, আমরা এরকম দিয়ে রাখতে পারি অনেক ক্ষেত্রে যে আমার পেজের মধ্যে কেউ কোনো পেজকে ট্যাগ করতে পারবে না, তো এটা অন অফ করে দিতে পারেন। আপনার পেজকে অন্য কোনো পেজে কেউ ট্যাগ করতে পারবে কি পারবে না সেটা অন অফ করতে পারবেন এখান থেকে। কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি চান আপনার পেজটা ইন্ডিয়ার মধ্যে না দেখাক, সেই কান্ট্রি রেস্ট্রিকশন করে দিতে পারেন। আপনি চান আপনার পেজটা হচ্ছে 18 বছর নিচে যারা তারা না দেখুক, সেই এজ রেস্ট্রিকশন করে দিতে পারবেন। পেজ মডারেশন, এইখানে চাইলে আপনি বিভিন্ন ওয়ার্ড দিতে পারেন, যেরকম বিভিন্ন ওয়ার্ডে গালাগালি দেয় মানুষ, ওই ওয়ার্ডগুলো আপনারা ব্লক করে দিতে পারেন। মানে ওই ওয়ার্ড কেউ লিখলে কমেন্ট করলে ওই ওয়ার্ডগুলো আপনাকে আগে প্রিভিউ করবে, যে আপনি এটা দেখে প্রিভিউ করবেন, যদি চান যে ওটা পোস্ট হবে, আদারওয়াইজ ওটা ডিলিট করে দিবেন, এরকম। আচ্ছা, এইখানে আরো অনেক ব্যাপার আছে, এগুলো একটু দেখে নিন। এই যে এগুলো আমাদের বাই ডিফল্ট যা আছে এগুলো থাকলেও চলে, বাট আপনি যদি চান এগুলো মডারেট করতে পারেন। এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো পেজ রিমুভ করা, মানে আপনি একটা পেজ তৈরি করলেন সেটা কি রিমুভ করতে পারবেন কিনা। অবশ্যই রিমুভ করতে পারবেন, এই যে পার্মানেন্ট ডিলিট করে দেওয়া যায়, এখানে যে পার্মানেন্টলি ডিলিট জুয়েলারি শপ, এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো মেসেজিং। আপনার মেসেজিং আমরা দেখিয়েছি অলরেডি, এখানে অ্যাডভান্স মেসেজ আছে, এটা আজকে দেখাবো না, বলেছি নেক্সট ক্লাসে অ্যাডভান্স মেসেজ দেখাবো। পেজটা আলাদা করব কিভাবে? কিভাবে আলাদা করব? হ্যাঁ, আমাদের ফেসবুক থেকে পেজটা আলাদা করে আমরা যে বায়ার যখন কাজ দিবে ওই পেজটা ওনাকে আমি কিভাবে দিয়ে দিব? দেব, ওটা দেখাচ্ছি, আলাদা করে দেখাই কিভাবে। আচ্ছা, পেজ অ্যাডমিন দিয়ে দিলে ইনফরমেশন, হবে না? হ্যাঁ অ্যাডমিন দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমার পেজ, একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে পাবলিশের ক্ষেত্রে, সেটা হ্যাঁ হচ্ছে বলেন। যে নতুন পেজ খুলে দেখা গেছে অনেক সময় প্রবলেম করে যে সার্চ করলে পাওয়া যায় না, যারা লাইক দেয় না তারা পাওয়া যায় না, তো এই প্রবলেমটা কেন হয়? নতুন পেজ, আপনারটা তো আমি খুঁজে পাইছিলাম, আপনাকে তো দেখাইছি মনে হয়, আপনার একটা পেজ ছিল মনে হয়, দিয়েছিলেন লিংকটা আমাকে, এটা আহ, এরকম। আমি আপনাকে দেইনি অবশ্য, না আমার আচ্ছা, আমার সব পেজই খুঁজলে পাওয়া যাবে, আপনি ঠিক নেম দিয়ে দিবেন, নেম দিয়ে সার্চ দিলে আসবে, হয়তো অনেক নিচে আসতে পারে। আর আরেকটা কথা, এখন ফেসবুকে ওভাবে ধরেন আপনি কিছু সার্চ করলেন, এখানে কিন্তু অল দেয়, ফেসবুক পেজ সহ পোস্টিং সহ সবকিছু দেয়, এখান থেকে আপনাকে আলাদা করে পেজে গিয়ে চেক করতে হবে যে পেজগুলো আসে কিনা। আমার এর আগের একজন স্টুডেন্টের যে প্রবলেম হয়েছিল, মানে সে পেজে চেক না করে অল এর মধ্যে চেক করতেছে, যেখানে পোস্ট সহ সবকিছু আসতেছে এর মধ্যে চেক করেছিল। তো এটা করলে অ্যাকচুয়ালি একটু নাও আসতে পারে, আদারওয়াইজ চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম বলে গেছি। আচ্ছা, জেনারেলের মধ্যে, তো এই জেনারেল পেজ ইনফোর মধ্যে দেখেন, এখান থেকে আমরা চাইলে নেম কিন্তু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হবে না, এটা নেম চেঞ্জের একটা গাইডলাইন আছে, দেখেন এখানে এই গাইডলাইনে গেলে দেখতে পারবেন আপনার যে নেম সিমিলার কাইন্ড অফ কাছাকাছি কিছু একটা চেঞ্জ করতে পারবেন, ধরেন জুয়েলারির স্পেলিং ভুল গেছে সেটা চেঞ্জ করতে পারবেন, বাট পুরোটা চেঞ্জ করা সম্ভব হয় না। আপনাকে রিভিউতে নেওয়ার পরে দেখবে 72 ঘন্টার মধ্যে আপনাকে রেসপন্স করে দিবে যে আপনার চেঞ্জটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি। এটা ইউজার নেম 15 দিন পরে নিতে পারবেন, তার আগে সম্ভব না, মানে 15 দিন অ্যাকচুয়ালি 15 জন ফলোয়ার্স লাইকের লাগবে। ডেসক্রিপশন আমরা যেটা দিয়েছিলাম এটা এখান থেকে দেওয়া যায়, চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি, আরো যদি কোনো ক্যাটাগরির কাজ করেন সেটা এখানে অ্যাটাচ করতে পারবেন। ফোন নাম্বার যদি থাকে দিবেন, না হলে এই যে মাই পেজ ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে নাই।
লোকেশন এখানে দিয়ে দিবেন, স্টেট অ্যাড্রেস দিবেন, সিটি, জিপ কোড টোটাল দিলে আপনার পেজের লোকেশন চলে আসবে। এরপর হলো পেজে যদি কোনো লোকেশন না থাকে তাহলে এটা তো অবশ্যই দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই, যে সার্ভিস এরিয়া আছে, সার্ভিস এরিয়া হলো আপনি কোন কোন এলাকার মধ্যে আপনার যদি ধরেন একটা সিটি আছে, ওই সিটির কোন কোন এরিয়াতে আপনি সার্ভিস দেন সেটা দিতে পারেন, অথবা বাংলাদেশের কোন কোন সিটিতে যদি সার্ভিস দিতে চান সেই সিটি বা রিজিয়নের নাম লিখে দিবেন। এটা হলো আওয়ার্স, আপনি কত ঘন্টা আপনার পেজে অ্যাক্টিভ থাকেন। কিছু কিছু পেজ আছে যে অলওয়েজ ওপেন, মানে সবসময় এরা সার্ভিস দেয় 24/7। আবার কিছু কিছু পেজ আছে সপ্তাহে 5 দিন সার্ভিস দেয় আর 2 দিন বন্ধ থাকে। অনেক ক্ষেত্রে হতে পারে না আপনার একটা বসুন্ধরাতে দোকান আছে, আপনি সপ্তাহে 1 দিন বন্ধ রাখেন, তো ওই দিনটা বন্ধ রেখে আপনি এটা দিতে পারেন আওয়ার্সটা। তাহলে একটা হলো অলওয়েজ ওপেন, একটা হলো নো আওয়ার্স অ্যাভেলেবেল, কোনো ঘন্টাই এখানে অ্যাভেলেবেল না আপাতত। আচ্ছা, এখানে হলো ভিজিটররা দেখতে পারবেন অ্যাকচুয়ালি, এগুলো দিলে আবার দেখতে পারবে। এরপর হলো আপনার ওপেন অন সিলেক্টিং আওয়ার, আপনি এটা দিয়ে সিলেক্টিং আওয়ার দিতে পারবেন, মানে কোন দিন আপনারটা চালু থাকে। এখানে 7 দিনেরটাই আছে, সেই 7 দিন আপনি কোন দিন চালু থাকে সেই ওপেনিং ডেট, ওপেনিং টাইম, এন্ডিং টাইম দিয়ে দিবেন। ধরেন আপনারটা শুক্র শনি বন্ধ থাকে, শুক্র শনি বন্ধ, এটা আর কিছু করার দরকার নেই। বাদ বাকিগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা, সকাল 10টা থেকে রাত 8টা সেট আপ করে দিতে হবে, মানে ওই টাইমটা আপনাকে অ্যাভেলেবেল আওয়ার দেখাবে এখানে। আচ্ছা, এরপর হলো টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। আপনার সার্ভিস যদি টেম্পোরারি কোনোভাবে কিছু চেঞ্জ করে ফেলেন তখন এইগুলাতে সিলেক্ট করতে হবে। যেরকম প্রথমটা দেখেন, এখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেখাবে, যে ওপেন সার্ভিস উইথ কি কি সার্ভিস আপনি দিতে পারেন, যে পিক আপ, ডেলিভারি ও মানে অনলাইন সার্ভিস। কোনো কিছু চেঞ্জ হলে সেটা চেক মার্ক দিয়ে এখানে যে চেঞ্জ হয়েছে তার ইউআরএলটা পেস্ট করে দিবেন। আপনার ওয়েবসাইটে তো অবশ্যই দেখাইতে হবে এগুলো চেঞ্জ হয়েছে, সেই ইউআরএল দিয়ে দিবেন। টেম্পোরারি ক্লোজ, আপনার পেজটা যদি ক্লোজ করে দেন, মানে আপনার পেজটা জাস্ট একটুখানি বন্ধ থাকবে কিছুদিন, সেটার জন্য টেম্পোরারি ক্লোজ দিয়ে দিতে পারেন। এখানে আপনাকে দেখিয়ে দিবে যে টেম্পোরারি ক্লোজ হলে এখানে পেজের মধ্যে দেখায় যে আপনার পেজটা টেম্পোরারি ক্লোজ। মানে এটা আমি একটু দেখিয়ে দেই, দেখি যদি সুযোগ হয়। আচ্ছা, এখানে দেখেন যে এইভাবে আপনাকে ইনিশিয়ালি আপডেট দিয়ে দেয় প্রোফাইলে, পেজে। আচ্ছা, এরপর হলো আপনারা যে অপারেটিং অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে ইউজ করতেন সেভাবে ইউজ করে ফেলবেন। আচ্ছা, সৌরভ কিছু বলবেন? সৌরভ, ভাই উপরে যে তথ্যগুলো হলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে না আমার নিজেরই করতে হবে? আপনি কি জানেন ক্লায়েন্টের কয়টা থেকে কয়টা খোলা থাকে? যেটা আপনি জানবেন না সেটাই ক্লায়েন্টের থেকে নিতে হবে, এটা হলো কথা। সব অপশন তো আমি দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে যেটা দেখবেন যে আপনার মাত্রাপরিতে নাও চলতে পারে। আপনি তো আর জানেন না ক্লায়েন্ট কয়টা পর্যন্ত খুলে রাখে বা কয়টা পর্যন্ত তাদের সার্ভিস দেয়, তাই না? তাহলে কি করতে হবে? জানতে হবে না? তাইলে জানতে হবে। তো যেটা আপনি জানবেন না সেটাই ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এইটা আমি কি দিব, আপনি একটু কি প্রিফার আছে সেটা দিয়ে দেন, এটা এরকম ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এখানে মোরের মধ্যে গেলে একটা প্রাইভেসি পলিসি। আচ্ছা, প্রাইভেসি পলিসি তো সব সাইটেই থাকে, তাই না? সব সাইটেই ওইখান থেকে লিঙ্ক দিতে হবে। এখানে কিন্তু কিছু লেখা যাবে না, এখানে একটা লিঙ্ক পেস্ট করতে হবে, আপনাকে অবশ্যই সাইটের লিঙ্ক দিতে হবে, আদারওয়াইজ প্রাইভেসি পলিসিটা এখানে গ্রহণযোগ্য হবে না। প্রাইভেসি পলিসির লিঙ্ক যদি কিভাবে হয় দেখাই, ইমেরিটে দেখাই। এখানে নিচের দিকে যান, ফুটারে চলে যান, ফুটার, এদের ফুটার অনেক নিচে, প্রোডাক্টগুলো অনেক আগে। এখানে দেখেন যে প্রাইভেসি পলিসি পাবেন, এটাতে ক্লিক করে এই যে লিঙ্ক হবে এই লিঙ্কটা কপি করে নিয়ে প্রাইভেসি পলিসিতে সেটআপ করে দিতে হবে। এটা হলো সিস্টেম, প্রাইভেসি পলিসি। ইমপ্রেশন অ্যাকচুয়ালি বিএমডব্লিউ যদি দেখেন, ইমপ্রেশনের মধ্যে এরকম থাকে যে আপনার পেজটা কবে তৈরি করা হয়েছে, পেজ নিয়ে কি করেন, পেজরা অদ্যপ্রান্ত আর কি, রেজিস্ট্রেশন নাম্বার সহ সব ডিটেলস এখানে দিতে হয় ইমপ্রেশনে। তো এখানে যদি তাদেরটা দেখেন, এই যে দেখেন রেজিস্ট্রেশন, ট্যাক্স নাম্বার, সব জিনিস দিতে হয়। হ্যাঁ, এই টোটাল ডিটেলস আপনার পেজ সম্পর্কে, এটাকে বলা হয় ইমপ্রেশন। এটা আমরা আমাদের পেজের জন্য দিয়ে দিব। তবে আমরা যেগুলো করি ক্লায়েন্ট এত ইনফরমেশন দেয় না, ইমপ্রেশনগুলো দিতে চায় না কেন, বাট আমরা আসলে পারফেক্টলি একটা পেজ ক্রিয়েট করা শিখবো, কারণ ইমপ্রেশনটা বলে দিলাম আর কি। এই ইমপ্রেশনের মধ্যে এগুলো হয় কন্ট্যাক্ট নাম্বার সহ, লোকেশন, টোটাল লোকেশন সহ, কতটা থেকে কতটা খোলা থাকে, কোন কোন বারে খোলা থাকে, দেখেন যে মনডে টু ফ্রাইডে কয়টা থেকে কয়টা খোলা থাকে, এগুলো তো অবশ্যই আমরা ওখানে দিব, ইমপ্রেশনে দিব। তারপর হলো এই কি কোথায় কোথায় লোকেশন আছে, কি প্রোডাক্ট সেল করেন, রেজিস্ট্রেশন নাম্বার, এই যে রেজিস্ট্রেশন করা হয়েছে কোত্থেকে, রেজিস্ট্রেশন নাম্বার, ট্যাক্স নাম্বার, এগুলো দিতে হয়।
এরপর হলো প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের নাম এখানে দিয়ে দিবেন, অ্যাডিশনাল কোনো ইনফরমেশন থাকলে দিবেন, প্রাইস রেঞ্জ এখানে আনস্পেসিফাইড আছে এটাই দিয়ে রাখবেন, স্পেসিফাইড দেওয়ার দরকার নেই। চাইলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট এগুলো অ্যাড করা যায়। এটা ছিল আমাদের পেজ ইনফোর মধ্যে। এরপর হলো টেমপ্লেট এন্ড ট্যাবস। আমরা বলেছিলাম যে ট্যাবগুলো চেঞ্জ করা যায়, এই যে ইভেন্ট, আপনি চাইলে আপনার পেজের ইভেন্ট বন্ধ করে রাখতে পারেন, রিভিউ বন্ধ করে রাখতে পারেন, কেউ রিভিউ দিতে পারবে না, অফার বন্ধ করে রাখতে পারেন, গ্রুপ অ্যাড করা বন্ধ করে রাখতে পারেন, জব করা বন্ধ করে রাখতে পারেন, আবার চাইলে ফেসবুক লাইভে আসা বন্ধ করতে পারেন, চালু করতে পারেন, মানে পেজ থেকে ফেসবুক লাইভে যাওয়া যাবে এই অপশনটা অন করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন। এটাকে বলা হয় কাস্টম ট্যাব, কাস্টম ট্যাব মানে কাস্টমাইজ ট্যাব, এগুলো ট্যাবগুলোকে কাস্টমাইজ করতে পারবে। আরেকটা হলো এই ইয়াটা টেমপ্লেট। টেমপ্লেট ধরেন আমরা এটাতে দিয়েছিলাম শপিং, কারণ আমাদের এটা হলো বিজনেস রিলেটেড টেমপ্লেট ইয়ে দিয়েছি ক্যাটাগরি থেকে, ওরা এই কারণে রিকমেন্ড দিয়েছে শপিং। আপনি যদি কোনো সেলিব্রিটির জন্য একটা পেজ ক্রিয়েট করতেন তাহলে এখানে দেখুন পাবলিক ফিগার, পলিটিশিয়ানদের জন্য পলিটিশিয়ান, নন প্রফিটেবল অর্গানাইজেশনের জন্য এটা, তারপরে রেস্টুরেন্ট ক্যাফের জন্য এই ফরম্যাট নিতে হবে, ভিডিও পেজের জন্য এইটা নিতে হবে। ভিডিও পেজ হলো ইউটিউবের পেজ, ইউটিউবারদের জন্য পেজ যেগুলো স্ট্যান্ডার্ড মানে মোটামুটি সবগুলোতে ইউজ করতে পারবেন এরকম। এটা হলো, এটাকে বলা হয় হলো ক্যাটাগরি, টেমপ্লেটের ক্যাটাগরিজ। এখান থেকে আপনার যেটা সেটা চুজ করে নেবেন। নোটিফিকেশন, ওই যে নোটিফিকেশনগুলো দেখতে পারলেন ওইখান থেকে আপনি কোন কোন নোটিফিকেশন দেখতে চান আর কোন কোন দেখতে চান না সেটা অফ করে দিবেন। যদি আপনি চান যে নতুন কেউ লাইক করলো আপনাকে নোটিফিকেশন না দিন, অফ করে দিলেন, এটা ইচ্ছা, অন অফ ব্যাপারটা সুইচ জাস্ট। অ্যাডভান্স মেসেজিং কালকে দেখাবো আমরা নেক্সট ক্লাসে, আজকে দেখাবো না। আচ্ছা, আমাদের যে ইয়া বললো সাকিব বললো যে কিভাবে আমরা ইয়াটা চেঞ্জ করে দিব, পেজের কি বলে এটাকে অ্যাডমিন শিট কিভাবে চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা সাকিব, এইখান থেকে আমরা পেজ রোলে আসবো। এখানে এসে আসলে যাকে অ্যাডমিন দিতে চান তাকে এখানে সার্চ করবেন, হ্যাঁ কোন সাকিব নাকি যাকে দিতে চান তার নামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে তার পজিশন দিয়ে দিবেন, কি পজিশনে তাকে দিবেন, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার এগুলো দিয়ে দিবেন যে কোনো একটা। আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন অবশ্যই অ্যাডমিন করে দিবেন, অ্যাডমিন করে দিয়ে ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন, তারপরে অ্যাড দিয়ে দিলে একটা পাসওয়ার্ড চাইবে, আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করে দিলে ক্লায়েন্ট পেয়ে যাবে, তখন ক্লায়েন্ট আপনাকে আবার রিমুভ করে দিতে পারবে অ্যাডমিন থেকে। এটা হলো পেজ আমরা যখন ইয়া করি, চেঞ্জ করে দিই একজনের সাথে, মানে কি বলে ওটাকে, মানে ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করি। এরপর হলো পিপল অ্যান্ড আদার পেজেস। এইটা মানে হলো আপনার পেজে কারা কারা লাইক দিয়েছে, কারা কমেন্ট করেছে, কাদেরকে আপনি ব্যান করেছেন, কারা পেজ থেকে কমেন্ট করেছে, মানে পেজ থেকে কারা ফলো করেছে, এগুলো এখান থেকে পেয়ে যাবেন। দেখেন প্রথমটা আছে পিপল হু লাইক দিস পেজ, মানে মানুষ কোনগুলা, কোন কোন মানুষ আপনার পেজে লাইক দিয়েছে। পিপল হু ফলো দিস পেজ, কারা কারা ফলো করেছে। তারপর হলো এই যে পেজেস দ্যাট লাইকস দিস পেজ, মানে কোন কোন পেজ থেকে আপনাকে আপনার পেজে লাইক করা হয়েছে। আরো দেখতে পাবেন যে কোন কোন মানুষকে আপনি ব্যান করেছেন এই জিনিসটা। আচ্ছা, প্রিফার পেজ অডিয়েন্স, এখানে অটোমেটিক্যালি আমাদেরকে প্রিফার করে যে আমাদের যে ক্যাটাগরি দেওয়া থাকে সেগুলো অটোমেটিক্যালি প্রিফার করে। এখানে ম্যানুয়ালি প্রিফার করানোর কোনো ওদের অপশনগুলো অ্যানেবল না, অটোমেটিক্যালি জাস্ট আমাদেরকে প্রিফার করবে। আমরা যে যে কিওয়ার্ড দিয়ে পোস্ট করতেছি, যে যে কিওয়ার্ড দিয়ে আমাদের ডেসক্রিপশন আছে, ক্যাটাগরি আছে, ওইগুলো দিয়ে আমাদেরকে প্রিফার করে অডিয়েন্সগুলোকে। আচ্ছা, এটা হলো অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন আজকে দেখাবো না, অ্যাড ক্যাম্পেইন আমাদের অ্যাডের দিন দেখাবো। স্যার যে টোটাল এনগেজমেন্টটা কোথায় জানি দেখে, এটা একটু আবার একটু বলতেন। দিব না দেখাবো একটু পরে। আচ্ছা, ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে কি বোঝায়, একটু বলেছিলাম যে পার্টনার, গুগলের যারা পার্টনার হয়, এই যে এখানে দেখেন আমাদের নিয়ে আসবে, সরি গুগল না, এটা ফেসবুকের যে পার্টনারশিপ হয়, এখানে আপনি এই যে অ্যাপ্লাই অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার এটা হিসেবে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তো আপনাকে ওই যে অ্যানাবেল করতে হবে আগে। অ্যানাবেল করতে হলে কি কি লাগে সেটা আমরা দেখিয়েছি, ওইখান থেকে ওগুলো অ্যানাবেল হলে আপনি তখন এদেরকে অ্যাপ্লাই করতে পারবেন। ইসের জন্য ওই যে বলে না যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, এইটা হলো ওই টাইপের ওইটা। আচ্ছা, এরপরে আমরা যেথায় যাব সেটা হলো ইনস্টাগ্রাম। আমরা চাইলে ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে পারি, এবং ইনস্টাগ্রাম অ্যাড করলে আপনি ফেসবুকে যে পোস্ট করবেন ইনস্টাগ্রামে একই পোস্ট চলে যাবে, ক্রস পোস্টিং যেটাকে বলা হয়, ওটা করতে পারি আমরা। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারি,
এখান থেকে যে দিবেন, নাম্বার দিবেন, এইখানে নাম্বারটা পেস্ট করে দিবেন, কোড পাঠিয়ে দিবেন, কোডটা আসলে ভেরিফাই করলে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে। ফিচার এইখান থেকে আসলে আমরা চাইলে অন্য কোনো পেজকে ফিচার করতে পারি। এই যে এখানে লেখা আছে যে ইউ হ্যাভ নট লাইকড এনি আদার পেজ, আপনি যদি অন্য কোনো পেজকে লাইক করতেন তাহলে সেই পেজকে ফিচার করতে পারতেন। এখন ফিচার করা বলতে কি বোঝায়, এটা কি কেউ বলতে পারবে না? একটু কষ্ট করে ফিচার কি জিনিস বলতে পারবেন কেউ কষ্ট করে? বুঝিনি। আচ্ছা, ফিচারটা হলো এরকম, আমি একটু ফেসবুক থেকে দেখালে সুবিধা হবে, কেউ বলতে পারলে ভালো হতো। ভাই কোনো কিছুকে আইডল হিসাবে নেওয়া। হ্যাঁ নিতে পারেন ওরকম, বাট এরকম না ব্যাপারটা অনেকটা। ফিচার করা হলো এরকম যে আপনি এইটাকে আপনার পেজের সাথে সাথে শো করাইতে চাচ্ছেন, মানে সবার উপরে দেখাইতে চাচ্ছেন। মানে তাদেরকে ফিচার করা বলতে বোঝায় যে তাদেরকে এক্সপ্রেস করা, অন কাইন্ড অফ, হ্যাঁ এক্সপ্রেস করা। যেরকম দেখেন আমরা যদি, এই যে আমাদের ফেসবুকের পোস্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখেন একটু আগে দেখাইলো, আমরা একটু পরে দেখবো পেজে গিয়ে পোস্ট হয়েছে কিনা, আদৌ দেখি একটুখানি পোস্ট হয়েছে কিনা, একটু আগে দেখালো হয়ে গেছে, দেখা গেল। এই যে দেখেন যে পোস্ট হয়েছে জাস্ট নাও, আমরা দিয়েছিলাম 35। হ্যাঁ আচ্ছা দেখ ওটা ওদিকে যাবো না, আমরা ফিচারটা দেখি, যে ফিচারটা দেখতে চাইছিলাম, সে ফিচারটা দেখবো একটু। দেখেন আমি যদি আমার ফেসবুক পেজে যাই, আপনাদের পেজে পাবেন যে ফিচার করা যায়, পোস্টকে ফিচার করা যায়। পোস্টকে ফিচার বলতে আপনি পোস্ট সেটা 5-7 বছর আগে করে রাখেন, সমস্যা নাই, কিন্তু আমার পেজে আসলে তারা প্রথমে আমার পোস্টটাকে দেখতে পাবে। এই দেখেন ফিচার, আমার কথা কি বুঝতে পেরেছেন? এই পোস্টগুলো কবে করা তার কোনো নিশ্চয়তা নেই, বাট আমি ফিচার করে রেখেছি যে আমার পেজে আসলে প্রথমে এই পোস্টগুলো দেখতে পারবে। তো ওরকম হলো আমাদের পেজের সাথে অন্য কারো পেজকে আমরা দেখাইতে পারি, যে আমাদের পেজ যদি ভিজিট করে তাহলে তারা নিচের দিকে ওই পেজটাও দেখতে পাবে। আমার কথা কি বুঝছেন? এটাকে বলা হয় ফিচার, মানে আমাদের পেজের সাথে ওই পেজটাকে অ্যাটাচ করানো, এটাকে বলা হয় ফিচার পেজ। তাহলে কি ভাই আমরা কি ফিচার তৈরি করে রাখতে পারবো? না, আপনি অন্য একটা পেজকে ফিচার তৈরি করে ফিচার করবেন। আর ফেসবুকের যেটা দেখালাম এটা হলো আপনার নিজের পোস্টটাকে ফিচার করা হয়, এবং এগুলো অন্যান্য চ্যানেলেও করা যায়, যেরকম লিঙ্কডইনে করা যায়। আমরা আস্তে আস্তে যখন যাবো যেটাতে সেটা নিয়ে কথা বলে দেখিয়ে দিব আস্তে আস্তে সব। আচ্ছা, ফিচার কি ক্লিয়ার হয়েছেন যে ফিচার কি জিনিস? ফিচার ওকে, ক্রস পোস্টিং বলে ফেলেছি, যে আপনি চাইলে যে এখানে একটা পেজ অ্যাড করে দুইটাতে ক্রস পোস্টিং করতে পারবেন। এরপর হলো পেজ সাপোর্ট ইনবক্স। পেজ সাপোর্ট ইনবক্স বলতে যে আমরা যদি এখন নাম চেঞ্জের রিকোয়েস্ট দেই, একটা শপ তৈরি করার রিকোয়েস্ট দেই, তখন এইখানে কিন্তু তারা রেসপন্স করে যে তারা এখানে অ্যাকসেপ্ট করলো নাকি করলো না, এটা রিভিউতে আসে নাকি, রিভিউতে আসে এটা দেখে না, বাট অ্যাকসেপ্ট করলো কি না করলো ডিটেলস এখানে দিয়ে দেয়, এখানে আর মেসেজটা এখানে ব্যাক করে। আচ্ছা, এখানে হলো এখন যেহেতু ফেসবুকে এফ কমার্স, অ্যাকচুয়ালি ফেসবুকে শপ তৈরি করা যায়, তো এইখানে আমরা চাইলে ফেসবুকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, যদি আমাদের দেশের জন্য না এটা। হ্যাঁ, সিলেক্ট ইওর কারেন্সি বলতে বলেছে, যে এখানে আসলে এখানে এই অ্যাড করার পিছনে পরবর্তীতে করতে পারবেন, কখন এটা করতে পারার অ্যাবিলিটি আমরা অর্জন করব, যখন আমাদেরকে সবটা সেটআপ অ্যাকসেপ্ট করে নিবে, ওরা যে সফটওয়্যার প্রিভিউ করবে, অ্যাকসেপ্ট করে নিলে এখানে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, এখানের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এটা কিন্তু এখন স্টিল নাও কিন্তু ইউএসএ তে কিন্তু হয়ে থাকে, পেমেন্ট মেথডটা নিচ্ছে ওরা, নেওয়া যায় সম্ভব। আচ্ছা, এরপর হলো পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। দেখেন আমরা কি কি চেঞ্জ করেছি না করেছি এগুলো এখানে দেখতে পারবো পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি থেকে। ওরে ঠান্ডা রে। অ্যাক্টিভিটি লগ, এখান থেকে দেখতে পারবেন যে আমরা কখন পোস্ট করলাম, কি কি ইমেজ দিলাম না দিলাম, এগুলো অ্যাক্টিভ, আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি। আচ্ছা, শেষ আমাদের বকবকানি শেষ। স্যার যে এনগেজমেন্ট কতটা হইছে, টোটাল এনগেজমেন্ট ওটা হলো ইনসাইটের মধ্যে যাবেন, ইনসাইট পেজের মধ্যে গিয়ে ইনসাইট আমি দেখিয়ে দিচ্ছি। দেখি পেজের মধ্যে যাবেন, এই ধরেন আমি আমার পেজটাতে যাই, পেজের মধ্যে যাবেন ইনসাইট, এটাতে যাবেন, এখান থেকে লাইক দেখতে চান লাইকে ক্লিক করবেন। এই যে এইভাবে ডেটা দেয়, এইভাবে ডেটা দেয়। স্যার আমি এনগেজমেন্টটা জানতে চাইছিলাম। এনগেজমেন্ট মানে বুঝেন আপনি? মানে কতজন আমারটা ভিতরে ক্লিক করছে বা সামথিং এই টাইপ কিছু। হ্যাঁ, এনগেজমেন্ট মানে হলো আমাদের কতজন লাইক কমেন্টস করছে, যাই করুক ওটা একটা এনগেজমেন্ট। ফলো করলো এনগেজমেন্ট, লাইক করলো গ্রাফিক্যালি ডাটা। এই যে গ্রাফিক্যালি ডাটা দিচ্ছে, দেখেন এই যে আমরা বলেছিলাম একটা হলো ব্লু কালার আর একটা কালারের নাম জানি না, তো এই নাম জানি না হলো ওই যে ওই দুইটা কালার দেখাচ্ছে। আমরা আসলে পেইড প্রমোশন করে কয়টা আনছি আর ফ্রিতে কয়টা আসছে এরকম। এটা আমাদের কয়দিন আগের ডেটা, 7 ডেজের আগের ডেটা, আমরা 28 ডেজের আগের ডেটাও দেখতে পারি। এই যেভাবে দেখাবো টোটালি, এই যে দেখেন একটা আমাদের পেইড প্রমোশন করে আনা না,
এটাকে বলা হয় যে পোস্ট এনগেজমেন্ট। ভাই বললো ফর কে যেন দেখতে চাইবে, যেটা এটা দেখতে পারবেন এখানে। আমরা পোস্টই করি নাই গত কয়েক দিন, এই কারণে এনগেজমেন্ট নেই। এখানে এই যে রিচ কত হয়েছে, এই যে এগুলা থেকে সুন্দর করে দেখতে পারেন। বলেছিলাম পোস্ট ক্লিক, এই যে এটাতে ক্লিক দেখতে পারবেন, যে 4টা ক্লিক। এখানে রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশন বা কমেন্টস এন্ড শেয়ার, এগুলো এখান থেকে দেখতে পারবেন। এই হলো ডিটেলস, এটাই। আচ্ছা, শাওন কিছু বলবে মনে হয়। শাওন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি আমার একটা পেজ না, একটা আইডি ছিল 5000 ফ্রেন্ডের, ওইটারে আমি কনভার্ট করছি পেজে। কনভার্ট করার পরে ওই 5000 ফ্রেন্ড হয়ে গেছে 5000 ফলোয়ার। তো হওয়ার পরে আমি তো খুব খুশি, ভাবলাম যে 5000 ফলোয়ার অটোমেটিকলি পেয়ে ফেললাম। এবার কোনো কিছু পোস্ট করি, দেখি লাইক টাইক পাই কিনা। এখন এটার মধ্যে খালি পোস্ট করি আর পোস্ট করি, কিন্তু একটা লাইকও পাই না, একটা শেয়ারও নাই, কিচ্ছু না স্যার। এটা এরকম হয়েছে কেন? এটা কি কনভার্ট করার কারণে এরকম হয়েছে? যেমন আইডি কে পেজে রূপান্তর করছে এই কারণে? এরকম তো হওয়ার কথা না। সব তো আপনার যারা ফলোয়ার্স আছে সবাই পাবে, এটা স্বাভাবিক। কোনো ঝামেলা আছে আপনার পোস্ট, আপনি যে পেজে কনভার্ট করেছেন, এটা কি মানে 100% সাকসেসফুলি কনভার্ট হয়েছে? হ্যাঁ, 100%। আমি লিংক দিই, আপনি দেখেন। দেন একটু চেক করি আমি। ওকে। মানে এখন কোনো এনগেজমেন্টই আসে না? না স্যার, আমার এটাতে কিছুই হয় না। জি না স্যার, কিছুই আসে না। আমি দিচ্ছি, আমি অপূর্ব, আমি ক্লাসে কল দিচ্ছি, আমি ক্লাস শেষ করি। স্যার ক্লাস হচ্ছে? হ্যাঁ। আচ্ছা স্যার, তাহলে আমি একটু পরে নক দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিতেছি। হ্যাঁ, দেখি। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা ভাইয়া ক্লাসে বাইরে আমার দুটো অল্প একটু ইনফরমেশন দরকার ছিল। সবার কোশ্চেন শেষ হলে বলি। আমরা কখনোই আজকের ক্লাস কখনোই 11:50 বা 12টা ক্রস করব না, কারণ 12টার আগে শেষ করব। যাই বলবেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনার ভাইয়া ক্লাস রিলেটেড না, আমি একটু মানে ক্লাস রিলেটেড ছাড়া দুটো কোশ্চেন করতে পারবো? অবশ্যই 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 করেন। তা ইনস্টাগ্রামে পিসি থেকে পোস্ট করার কোন অপশন আছে? আমারটা থেকে পাচ্ছি না আমি। আছে, এটা তো দেখাইছিলাম কি আমি, ইনস্টাগ্রাম থেকে পিসি থেকে পোস্ট করার অপশন। না স্যার, এটা দেখাই নাই আমি। জি স্যার, কিন্তু দেখাই। একটু চেক করবেন ভিডিও, যদি না দেখায় থাকি। আমার যদি অ্যাপস ইউজ করতে হয়, ওটা দেখানো হয়। আচ্ছা, ইনস্টাগ্রামটা দেখানো হয়েছিল কিভাবে। আচ্ছা, আমি আবার ওটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, আরেকটা কোশ্চেন বলি একটু। হ্যাঁ, বলেন। ওয়েবসাইটে আমি যখন একটা ব্লগ পোস্ট দেব, মোটামুটি দিলাম আমি কোনো ফ্রুটস মানে ওয়েট লস ফ্রুটস, ইনফরমেশন তো সব একই, সব মানে প্রায় 8-10টা পোস্ট করে দেখেছি, বাট এটা কপিরাইট ক্লেম কখন আসবে না যখন আমারটাই দেব আমি? আরেকবার বলি, আমি ব্যাপারটা বুঝিনি। ব্যাপারটা হলো, আমি যদি একটা ব্লগ পোস্ট লিখি, কন্টেন্ট লিখি, যেমন ওয়েট লসের উপরে লিখলাম 10 ওয়েট লস ফ্রুটস, তো ইনফরমেশন কিন্তু একই, যে মানে স্ট্রবেরি দিয়ে কিভাবে ওয়েট লসটা হচ্ছে, ইনফরমেশন তো একই, কিন্তু আমি লেখার যখন ভঙ্গিমা লিখবো তো অন্যরকম লিখতে হবে। আমি একটা কথা বলি, যে আপনি দেখবেন যে কপিরাইট মানে আপনি যে কন্টেন্টটা লিখতেছেন, হ্যাঁ, ওই কন্টেন্টটা কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনি যতটুকু লিখলেন অতটুকু আমার কতটুকু প্লাগারিজম হলো। প্লাগারিজম তো বুঝি নাকি? হ্যাঁ, প্লাগারিজম বুঝি। এটা তো 3-4টা সাইড আছে, কোনোটাতে 80% কপিরাইট ফ্রি আছে। আপনি পেইড প্লাগারিজম ইউজ করবেন, তাহলে যদি আপনি মানে একদম অ্যাকুরেট পেতে চান। ফ্রিতে একটু ঝামেলা করতে পারে, তবে ফ্রিতে 3-4টা সাইট দেখে আপনি এভারেজ ধরে নিতে পারেন, যে 3টা করে 3টার এভারেজ করলে মোটামুটি যতটুকু হয় অতটুকু। এটাই মোটামুটি করেছি, ডিসপ্লে চেকারে 80% এর উপর আসে। আচ্ছা, যাই হোক, তো এই প্লাগারিজমটা আপনার 25% এর উপরে গেলে ওরা কিন্তু কপিরাইট ইস্যু ধরতে পারে। হ্যাঁ, 80% পর্যন্ত কপিরাইট ইস্যু ধরে না গুগলে। আপনি একটু চেক করবেন যে এইটা আমার কতটুকু পার্সেন্টেজ আসলো, এটাই আর কি। বলার ভঙ্গিমাটা একটুখানি আলাদা হলেই, মানে লেখার ভঙ্গিমাটা, বলা তো না অ্যাকচুয়ালি, মানে যে আর্টিকেলটা লিখতেছেন ভঙ্গিমাটা একটু চেঞ্জ করে লিখলে আর কপিরাইট ইস্যু আসবে না।
এইটুকু। স্যার এটা স্যার, কারণ আমি দিছি স্যার আমার লিংকটা ওয়ার্ডপ্রেসে একটা সাইট চ্যাটে। সাজাচ্ছি তো সেজন্য জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করেছেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, অবশ্যই। আমি আমাদের এই ক্লাসে একটা বিষয় জানতে পারলাম যে নেম চেঞ্জ করা যায় না, কাছাকাছি যাওয়া যায়, কোনো একটা ওয়ার্ড ভুল হলে সেটা চেঞ্জ করা যায়, কিন্তু একজন কতটা পেজ ক্রিয়েট করতে পারবে? একজনের ম্যাক্সিমাম কতটা পেজ ক্রিয়েট করতে পারবে একটা পেজ থেকে, একটা জি প্রোফাইল থেকে? আমি জি এটা নিজেও আসলে কখনো দেখি নাই যে একজন ম্যাক্সিমাম কত করতে পারবে। তাহলে আনলিমিটেড। সেক্ষেত্রে আমি আরেকটু এই রিলেটেড আমি একটা তো জানি, সম্পূরক, জি জি, একটু আমি সম্পূরক একটু কোশ্চেন দেখি। করবো। হ্যাঁ জি, হ্যাঁ, অবশ্যই করবেন। আমরা যদি একটু কোনো নিজেরাও বায়ার, জেনে নেই, আমরা আচ্ছা একটু আমি যদি দেখে নিই। একাধিক বায়ারের কাছে যদি আমাদের এই পেজ রিলেটেড কোনো কাজ আসে, তাহলে তো আমাকে অনেকগুলো পেজ ওপেন করতে হবে। এখানে আমার অলরেডি 20টা পেজের মতন তৈরি করা আছে, তো আমি 20টা করছি, এখন এরপর আরো কতগুলো করা যায় আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, স্যার এটা আনলিমিটেড স্যার, এটা কোনো নির্দিষ্ট কিছুই নাই। না দেখি, তারপরে থাকতে পারে লিমিটেশন। ওই মানুষের যে গ্রুপ বানায় 100টা গ্রুপের অ্যাডমিন, কোনো হ্যাঁ, সমস্যা হয় না। ফেসবুক পেজ ক্রিয়েট লিমিট। একটু চেক করে দেখি, আসলে এটা নিয়ে আমি কখনো ভাবি নাই। আমি তো জানি আনলিমিটেডই, তারপরে হতে পারে। কোশ্চেনটা যখন আসলো তখন একটু দেখি না সমস্যা কোথায়। আমার একটা প্রশ্ন ছিল স্যার। নন লিমিট স্যার, নন বুঝতে লিমিট, পারি না। আনলিমিটেড উপরে লেখা। There is technically no limit to the number you can own. আচ্ছা, এটা আনলিমিটেডই, মানে এটা আমরা একটু, আমি নিজে আসলে কখনো সার্চ করে দেখি নাই, যার কারণে আমি ওনাকে যে কনফিডেন্টলি বলবো যেটা আনলিমিটেড, এটা আমি বলতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, এটা তো পেয়ে গেলেন অ্যান্সার। জি থ্যাংক ইউ। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আমার পেজটা একটু দেখেন স্যার, আমার পেজটা স্যার কি হয়েছে আমার শাওন, পেজটায়। শাওনের, জি হ্যাঁ স্যার, আমি শাওনের পেজ আমি ওপেন করছি। ফলোয়ার্স তো actually। কিছুই দেখাচ্ছে না এখানে পেজটাতে, যখন দেখলাম। না ফলোয়ার আছে তো, এই যে শাওনের ফলোয়ার আছে, ও, আচ্ছা। অনেক ফলোয়ার। শাওন বড় লুকস ফলোয়ার। আচ্ছা স্যার যাই আমার হোক। পেজটা কিছু হয় না, আমি লাইভ করি কিছু হয় না স্যার, লাইভ করি কত কিছু দেই, আমার পেজটা নড়েও না চড়েও না শাওন, স্যার। ইনসাইট দেখছেন? ইনসাইটটা কেমন আছে এটা? ফ্রি না ফায়ার তো আমি তো দেখছি না স্যার, আমি ফ্রি ইনসাইটটা ফায়ার চেক খেলি করেন তো, স্যার। ইনসাইটটা চেক করেন তো। আমি তো মোবাইলে স্যার চেক করা যাবে, মোবাইল দিয়ে জানি না তো চেক করা যাবে মোবাইল দিয়ে। স্যার। আরেকটা জিনিস বলি স্যার, আমি কিন্তু স্যার এখন স্কয়ার হসপিটালের 13 তলাতে আছি। আমার আব্বু হার্ট অ্যাটাক করছে, আমি এখানে বসে বসে উনি ইয়া করছে, এখন আছে সুস্থ আলহামদুলিল্লাহ। তো এখানে বসে বসে আমি চ্যাট করতেছি, মানে কথা মানে ক্লাসটা করতেছি আর কি, মিস করছি না ক্লাসটা। যাক, আল্লাহ মানে সিলেট থেকে ঢাকায় আল্লাহ আছি। ওনাকে সুস্থ করে দিক। জি এখন স্যার, কি অবস্থা ওনার? এখন ভালো, এখন আপনার আব্বুর কি আছে অবস্থা? আলহামদুলিল্লাহ। ও হার্টের মধ্যে রিং লাগাইছে, উনি হার্ট ব্লক ছিল হার্টের মধ্যে, স্কয়ারে ইয়া করছে। আপনার আপুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়, দোয়া রাখি। হ্যাঁ, আপনার আব্বু জি স্যার। আসলেই আল্লাহ তাড়াতাড়ি তাকে শেফা দান করুক। আর একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, বাপ জি বাপ আসলে অনেক বড় জিনিস। হ্যাঁ, গেলে জি স্যার। ওই দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, তো থাকতে অনেকেই না বোঝে থাকলে না। বোঝা যায় আসলে। হ্যাঁ, গেলে বুঝবেন। 2 বছর যাই হোক, ধরে সবাই বুঝছি আমরা ভাইয়া সবাই নিজেদের ভালোভাবে। ফ্যামিলি ভালো এখন মতো টেক কেয়ার করবেন। স্যার আমাকে অনেকে বলছে যে এই যে পেজটাকে নাকি বুস্ট করলে টাকা দিয়ে নাকি আবার আগের জায়গায় আসবে। এটা টাকা দিয়ে বুস্ট তাহলে করে ফেলেন। আগে আমি অ্যাকচুয়ালি এই পেজটা আসলে ইনসাইটটা চেক করে আগে, যে ইনসাইটটা দেখেন কেমন হচ্ছে। ইনসাইটটাতে যদি দেখেন যে না, আপগ্রেড হচ্ছে না, একটু বুস্ট করেও দেখতে পারেন চাইলে। কারণ ফেসবুক যেটা হয় অটোমেটিকলি কিন্তু, মানে যেটা অর্গানিক মার্কেটিং করে, এটা কিন্তু করা যায় না। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, ফেসবুকে দেখবেন একটু লিংক একটা শেয়ার করতে করতে 10 থেকে 20 জন বা 25 জন মানুষের কাছে দিলে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে ফেসবুক। ফেসবুক অনেক স্বার্থপর স্যার, কিছু অনেক দিলে মানে তারপরে গিয়ে বিনিময় দেয়। ফেসবুক কখনোই আপনাকে অর্গানিক মার্কেটিং এর সাথে একমত পোষণ করবে না। ওরা বলবে যে তুমি টাকা দাও, আমাকে টাকা দাও, এরকম ব্যাপার। আচ্ছা, তারপরে আপনি এটা দেখেন যে ইনসাইটটা কেমন আছে। ইনসাইটটা কিভাবে দেখে স্যার? এটা একটু অন্য পেজটা দেখান তো, ইনসাইটটা কিভাবে দেখে? আমি মাত্র মোবাইল না থেকে দেখালাম, দেখতে পারতেছেন। মাত্র না দেখালাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখবো স্যার। আচ্ছা, ইনসাইটটা আপনি জাস্ট এই পেজের মধ্যে গেলেই পেয়ে যাবেন। আমি 2 বার দেখাইছি ইনসাইট। আমাদের এই যে আরো একজন ভাই দেখতে চাচ্ছিল আর কি আরেকবার। আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি দেখবো স্যার, আমার মোবাইল ডেস্কটপ ভিউ দিয়া পরে। আচ্ছা, দেখে নিন, সমস্যা নেই। তারপরে আপনি আমাকে বললেন ওটা যে কি অবস্থায় আছে, তাহলে দেখা যাক কি করা যায়। আর আজকে তো আমরা শুধু ফেসবুক পেজের বেসিক জিনিসগুলা দেখলাম। হ্যাঁ, কি কি
অ্যাড করতে হয়। হ্যাঁ, এটা মানে প্রফেশনালি এগুলো বেসিক্যালি সাজাইতে হয়। আসলে আমাদের এইটাও গিগ তৈরি করতে হবে অ্যাকচুয়ালি, যে ফেসবুক পেজ ক্রিয়েটের উপর কাজ পাওয়া যায় ভালো। তো এইখানে আরো কাজ আছে, সেটা হলো অ্যাডভান্স মেসেজিং সেট আপ করা। এখানে এগুলো আমরা একটু নেক্সট ক্লাসে যতটুকু পারি দেখবো, কারণ ওই যে স্যার বট সেটিং করে পেজের মধ্যে বট সেটিংটা আমরা automatically অত পর্যন্ত যাইতে পারবো না, তবে আমরা মোটামুটি কিছু নরমালি বট সেট আপ করতে পারবো যেগুলো। আর একদম বট সেট আপ যেটা, এই যে এই পেজটা যদি চেক করেন, এখানে বট সেট আপ করা আছে, দেখতে পারেন আমার এই পেজটা। তবে এ পর্যন্ত যাইতে পারবো না, বাট আমি বলে দিব এটা কিভাবে করতে হয়, ওটা একটু দেখে নিতে হবে নিজেদেরকে। আমি কোন পেজ আছি এখন? জুয়েলারি পেজে না, জুয়েলারি না, আমার ওই পেজটা আলাদা। আমি যে একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে। বিডি শপ, এইটার মধ্যে আছে। বড় বড় সব পেজের মধ্যে বট সেটিং করা থাকে বাংলাদেশে দেখলাম। বড় বড় সব পেজেই থাকে এগুলা। অ্যাকচুয়ালি ফেসবুক নিয়ে যদি 5-6টা ক্লাস করানো যেত, তাহলে ফেসবুক নিয়ে অনেক কিছু শেখানো যেত। আচ্ছা, এটা চেক করলে দেখতে পাবেন মোটামুটি অটোমেটিক একটা থাকে মেবি। না, অটোমেটিক বলতে যে ফেসবুক থেকে একটা বাই ডিফল্ট করা যায়, সেটা আমরা দেখাবো। আলটিমেটলি বাইরের টুলস ইউজ করে যে করা যায়, সেটা দেখানোর সুযোগ হয়। আচ্ছা, দেখো কার কোনো কোশ্চেন আছে? একটু খাবার কোশ্চেন নেই। যে আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ ভাইয়া করা আছে অটোমেটিকলি, আমি দেখলাম চলে আসলো মেসেজে। আচ্ছা বলেন, অন্যরা কি বলতে চান? পেজটা কি মনিটাইজেশন আসে নাকি, কতজন হলে আসে, রিস্কটা কেমন হলে আসে, এটা একটু। মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট বলে দিয়েছি অলরেডি। 10,000 ফলোয়ার লাগবে, তারপরে হলো আর কি যেন বললাম, যে 30,000 ওয়াচ টাইম লাগবে 2 মাসের মতো লাগবে, 60 দিনের মধ্যে, এইটুকুই। আচ্ছা, 60 দিনের উপরে গেলে হবে না? 60 দিনের উপর গেলে আবার নতুন করে কাউন্ট হয় এটা। ওই যেরকম ইউটিউবে 12 মাস না, ইউটিউব যদি মনে আবার আপডেট করতে পারে, ওদের মনিটাইজেশন সিস্টেমটা আপডেট করবে শুনছিলাম। যাক, এরকম আর কি মনিটাইজেশন সিস্টেমটা। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার ক্যানভাতে ওয়াটারমার্ক ছাড়া ফ্রিতে ডাউনলোড করা যায় না? ফ্রিতে ডাউনলোড করা যায়, পেইড গুলো না, ফ্রি গুলো। আচ্ছা, আপনাদের সবাইকে আমি একটা পেইড লিংক দিয়ে দিচ্ছি, সবাই এটা করে নিন। আমার কাছে আছে, আমি লিংকটা দিতে পারি। হ্যাঁ, দিয়ে দেন। সাকিবকে কি দিছিলাম? হ্যাঁ, আমাকে দিছিলেন, কিন্তু শেষ হয়ে গেছে। ওইটা কি আবার রিনিউ করা হয়ে গেছে? না, এটা আরেকটা। আরেকটা তাহলে ওটা পাইনি। আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে এই গ্রুপে দিব না, এখানে যারা আছে তাদেরকে দিব, যাদের ইচ্ছা তারা নিতে পারে এখান থেকে। এটাও 1 মাস, 1 মাসের অবশ্য কয়েকদিন হয়ে গেছে অলরেডি। আমি আবার ওই ইসে দিতে পারিনি, এবার আমার গ্রুপটাতে দিতে পারিনি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? ক্যানভা আমি দিয়ে দিব ওটা। আমাদের অ্যাসাইনমেন্ট কি দেখবেন এখন? ভাই আমি চ্যাটে একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 মাসের, মানে 12-13 দিন হয়ে গেছে। এই লিংকটাতে ক্লিক করলে যাদের ক্যানভা ইয়ে করা আছে অটোমেটিক এটা দিয়ে করতে পারে। ক্যানভা লগইন করা থাকলে এই টিমে জয়েন করে নিয়ে কাজ করতে পারে, টিমে যে কোনো একটা দিয়ে করে করতে পারে। আমরা প্রতি মাসেই পাই লিংকগুলা, আসলে দেওয়ার সময় হয় না সব সময়, মানে প্রতি মাসের লিংক পাওয়া যায় সব সময়। আমি তো ক্যানভা ডাউনলোড করছি। ক্যানভা অনলাইন থেকেই করতে পারেন ডাউনলোড, না যদি করে আসলে জায়গা নষ্ট করে মোবাইলে ডাউনলোড করতে হয় মোবাইলে। না, আমি পিসিতে ডাউনলোড করছি। হ্যাঁ, অ্যাপস আছে তো, আপনারা অ্যাপস থেকে করতে পারেন, আবার চাইলে ইয়াতে করতে পারেন। সাকিব ভাই, এই লিংক কাজ করে না, লিংক তো ওপেন হচ্ছে না, নট ফাউন্ড 404। লিংক কাজ করতেছে না। এই সাকিব স্যার, এটা কোন লিংক? কপি করে নিলেই হয়ে যাবে, এটা তো নট ফাউন্ড 404। নট ফাউন্ড দেখাচ্ছে ভাইয়া। স্যার আপনারটা দেন। Sorry, this page you are looking for does not exist. আচ্ছা, আমি লিংকটা দিচ্ছি, একটু ওয়েট ওটা ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি লিংক দিয়ে দিচ্ছি, যার দরকার নিয়ে নেবেন। দেখেন, আমি একটা লিংক দিচ্ছি, এটাতে জয়েন করলে হবে।
যদিও আমি কখনোই পেইড অ্যাপস চালাই না, মানে পেইড লিঙ্ক আমার কাছে প্রতি মাসেই থাকে, আমি ফ্রিতেই চালাই, আমার পেইড ভালো লাগে না আসলে। যদিও পেইডে অনেক কিছু করতে পারেন, ওগুলো আমি ফ্রিতেও করতে পারি। অবশ্য সবগুলো করা যায় না, কিন্তু আমি সবগুলো চুজও করি না, যেগুলো ফ্রি সেগুলো চুজ করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আচ্ছা হয়েছে আপনারটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমাদের কাজ আছে অ্যাকচুয়ালি অনেক। স্যার ফেসবুক আইডি রে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ওইটার সম্পর্কে কোনো ক্লাস থাকবে? ওইটা সম্পর্কে ক্লাস নাই, তবে আমি বলে দিই, লিঙ্ক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওইটা সম্পর্কে ক্লাস নাই, তবে বলে দেই আমি আমার ফেসবুককে আসলে কিভাবে রক্ষা করি। সেটা হলো আমারটায় আমার এনআইডি কার্ড অ্যাড করা আছে ফার্স্ট অফ অল। যেটা ফেসবুকের আপনার নেমটা যেটা থাকবে, এটা যেন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা সার্টিফাইড হয়, যেভাবে সার্টিফিকেটের নেম আছে। আপনার ডেট অফ বার্থটা সেম থাকতে হবে। পরবর্তীতে যদি কেউ নিয়েও নেয় তাহলে ব্যাক আনা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তারপর আপনাকে ওই যে 2 ফ্যাক্টর দিয়ে রাখতে হবে অবশ্যই। 2 ফ্যাক্টর আমারটাই সমস্যা ছিল কিছু নাকি, ওগুলা রাখবেন। এরপরে মাঝে মাঝে চেক করবেন যে আপনার যদি কাছের মানুষকে যদি আবার আইডি লগইন দিয়ে রাখেন, পারমিশন দিয়ে রাখেন, 2 ফ্যাক্টর দিয়েও দিলেন, তখন কিন্তু আবার প্রবলেম হতে পারে। দেখতে হবে যে কোন কোন ডিভাইসে লগইন করা আছে, মাঝে মাঝে ওগুলা ডিভাইসগুলো রিমুভ করে দিবেন। এইটুকু যদি মেনটেন করেন, আস্তে আস্তে এগুলো আসলে কেউ করতে পারে না, ওইভাবে নিতে পারে না কেউ কখনো। আচ্ছা, পাসওয়ার্ডটা কি স্ট্রং করতে হবে। তবে কেউ যদি খুব বিশ্বস্ত থাকে তাহলে 3 জনকে যে দেওয়া যায়, টু ফেজ অথেন্টিক, টু ফেজটা দেওয়া থাকলে এটা বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস, ও কেউ মারা গেলে আইডির মধ্যে রিমেম্বারিং আসে, এটা কে করে? এটা কি ফেসবুক না, ফেসবুক টের পায় না। আপনার মানে জীবনের সাথে ওরকম অ্যাটাচমেন্ট নাই, কিন্তু যেটা হয় আপনার পাশের যদি কেউ কখনো আপনাকে এই যে মারা যাওয়ার নিয়ে পোস্ট করে, ফেসবুক কিন্তু ট্র্যাক করে ফেলে যে আপনাকে ট্র্যাক করে পোস্ট করেছেন। তখন হলো ওই মারা যাওয়ার পরে ওই আইডিটা ওরা, আপনি যাকে সত্ত্বাধিকার দিয়ে থাকেন মারা যাওয়ার পরে, যে আমার এই আইডিটা সে ডিজেবল করতে পারবে অথবা সে ম্যানেজ করতে পারবে, এরকম তো আমরা পারমিশন দিয়ে থাকি। যেরকম আমি আমার এক বন্ধুকে পারমিশন দিয়ে রাখছি, আমি যদি আমার যদি কখনো না থাকি সেটা ও করতে পারবে। তো এরকম দিয়ে রাখলে ওই ফেসবুক ধরেন আপনি যদি মারা যান, তখন ওই ইয়েটা ওনাকে দিয়ে দিবে, উনি ম্যানেজ করতে পারবে, আপনারটা ডিলিট করে দিতে পারবে। আপনি যদি চান আপনিও মারা যাওয়ার পরে ডিলিট করে দিবেন, ওটা অটোমেটিক্যালি এখন সেট আপ করে রাখলে ফেসবুক যখন দেখবে যে আপনাকে নিয়ে অনেকে পোস্ট করতেছে, তখন ডিলিট করে দিবে আপনার পেজটা বা প্রোফাইলটা। এটা আসলে জিনিস সিস্টেম। তাছাড়া ফেসবুক কেমনে জানবে যে ফেসবুক আমি কবে মারা যাবো? ফেসবুকের দুনিয়াতে কোনো মানুষের ক্ষমতা আছে জানা যে আমি কখন এরকম সত্ত্বাধিকারী আছে ভাই। ফেসবুককে আমরা জানাই তাই ফেসবুক জানে, আমরা যদি না জানাই ও জানবে না। আচ্ছা ভাই, হচ্ছে ফেসবুকের প্রোফাইল সাথে নতুন একটা অপশন দিয়েছে ভাই, এড করে ফেসবুকে হচ্ছে ফেসবুকে ভেরিফাইড আইডি থাকে, একটা অপশন দিয়েছে করেছে ভেরিফাইড আইডি থেকে আর কি আইডিটাকে ভেরিফাইড করার জন্য অনেক সময় অনেক বড় বড় যদি একটা প্রজেক্ট পাওয়া যায়, এই যে ব্লু সাইন থাকে তাদের আইডির সাথে। হ্যাঁ, এটা কিভাবে করে তাই? হ্যাঁ, এটা আর কি জানতে চাচ্ছি। আচ্ছা, এইটা আপনিও চাইলে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, তবে অ্যাকসেপ্ট হবে না। এটা অ্যাকসেপ্ট হওয়ার রিকোয়ারমেন্ট হলো এরকম, আপনাকে আসলে মানুষ সার্চ করতে হবে কয়েকটা চ্যানেলে, ফেসবুকে সহ। ফেসবুক তো আপনাকে সার্চ করবেই মানুষ, মানে এরকম না যে 2-1 জন মানুষ সার্চ করবে, একটু মোটামুটি সেলিব্রিটি টাইপের হলে বা ভালো বিজনেসম্যান এন্টারপ্রেনার হলে আপনাকে অনেকেই তো সার্চ করবে। সেটা ফেসবুকে সার্চ করে, গুগলে সার্চ করে, এই তথ্যগুলো ফেসবুক মানে নক করে যে এই জিনিসগুলো আসলে আপনারটা হচ্ছে কিনা, আপনাকে কেউ ইনস্টাগ্রামে সার্চ করতেছে কিনা, আপনার কেউ ইউটিউবে সার্চ করতেছে কিনা। যখন দেখে না সব জায়গায় আপনার মোটামুটি প্রমোশন আছে, একটা মানুষের আপনার আছে, তখন ওরা আপনাকে অ্যাকসেপ্ট দিবে, আদারওয়াইজ দিবে না। স্যার আমি এটা চেষ্টা করছিলাম, ওই যে ব্লুবেরি যেটা ব্লুবেরি ব্যাচ আছে ভেরিফিকেশন, হ্যাঁ ওইটা চেষ্টা করলাম। এটা করার জন্য আপনারা এখানে যাবেন, এখানে আপনাকে অনেক বিল কিছু দিতে চায় হবে। স্যার, এমন ইউটিলিটি বিল দিতে হবে, পেপার কাটিং চায়। এখন বন্ধ আছে স্যার কোভিড-19 জন্য। এই দেখেন আপনি কিভাবে এখানে জাস্ট এখানে আসার পরে, এই লিংকে আসার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রোফাইলের জন্য করেন, পেজের জন্য করেন, সবগুলাই করা যায় এখান থেকে। মন্ত্রী মিনিস্টার ছাড়া কেউ হতে পারে না। মন্ত্রী মিনিস্টার বলতে পাবলিক সেলিব্রিটি হলেই হয়। হ্যাঁ, এটা মন্ত্রী মিনিস্টার লাগবে এরকম না, কিছু কিছু মন্ত্রী মিনিস্টার আছে তাদের দিবে না, কারণ তাদের কোনো রেপুটেশন নেই। আচ্ছা, এইখান থেকে অপশন আছে আমাকে দিবে, এই যে অ্যাপ্লাই কো আর ডিসপ্লে আসছে না তো শেয়ার। আচ্ছা, কই স্যার, 1 মিনিট। 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 1 মিনিট
শেয়ার দিই নেই তাই? না স্যার স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, যাই হোক এখান থেকে দেখেন এই যে আপনারা গুগলে সার্চ করবেন যে হাউ ডু আই অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন এরকম, বা ব্লু ভেরিফিকেশন ব্যাচ লিখে সার্চ করলে হবে, এই লিঙ্ক আপনাকে দিবে। লিঙ্কটা এরকম আসবে না, লিঙ্কটা আসবে এরকম, এটার একটা লিঙ্ক দিবে এরকম। এইখানে গিয়ে আপনারা একটুখানি নিচের দিকে স্ক্রল করে যাবেন, এই যে একটা ফর্ম দিবে, এই ফর্মটা ফিল করতে হবে। এইটাতে ক্লিক করে আপনারা এই যে ব্লু ব্যাচ পেজের জন্য করবেন না প্রোফাইলের জন্য করবেন সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ভেরিফাই কোনো পেজের জন্য করতে চাইলে সেটাও করতে পারেন এখান থেকে। এইটার আন্ডারে কারা কারা আছে, এই অ্যাডমিনের আন্ডারে কোন কোন পেজ আছে সেটা চেক করবেন। চেক করার পরে এখান থেকে সিলেক্ট করবেন কোন কান্ট্রি সেটা সিলেক্ট করবেন। আপনার এই যে আইডি কার্ড দিতে হবে ফার্স্ট অফ অল। এরপর অনেক কিছু দিতে হয়, খালি আইডি কার্ড দিলেই যে হবে এরকম না। এখানে যদি আপনারা চেক করেন আরো অনেক কিছু দিতে হবে, যে ইউটিলিটি বিল দিতে হবে। ইউটিলিটি বিল বলতে হবে যে বিদ্যুৎ বিল, সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট, আর্টিকেল যদি কোনো জায়গায় পাবলিশড হয়ে থাকে আপনার নামে কোনো পেপার বা ওগুলো দিতে হবে, পেপার কাটো যে সাউন্ড যেটা বললো, অনেক কিছু দিতে হয় আপনার নামে। হ্যাঁ, তারপরে আপনি সব ফিল আপ করার পরে ওদেরকে একটা সেন্ড দিয়ে দিলে ওরা একটা রিভিউ করে দেখবে না আসলেও এটা সত্য নাকি মিথ্যা কথা দিয়েছেন, মিথ্যা দিয়ে দিয়েছেন। এই যে দেখেন যে লিস্ট অফ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, কোন কোন সোশ্যাল মিডিয়া আপনার আছে সেগুলো আপনি এখানে প্রোভাইড করে দিতে হবে, যদি এটা অপশনাল না দিলে সমস্যা নেই। এরপর হলো যে প্লিজ শেয়ার, আপনাকে কেন ভেরিফাই দিবে তারা, এখানে আপনাকে সেটা লিখতে হবে। আপনার আসপেক্টে কোন টাইপের আপনি ভেরিফিকেশন কেন আপনি চাচ্ছেন সেটা এখানে সুন্দর করে করতে হবে, লিখে দিতে হবে। তারপরে হলো আপনি চাইলে এটা অ্যাপ্লাই করে দিবেন, করলে তারা রিভিউ করবে। যদি মনে হয় যে আপনি পারফেক্ট তাহলে অবশ্যই দিবে, যদি মনে হয় আপনি পারফেক্ট না তাহলে দিবে না। পরবর্তীতে 1 মাস পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন। সিস্টেমটা হলো এই। ভাই আপনি যে বললেন এনআইডি তে অ্যাড করাও, এনআইডি নাম্বার কি অ্যাড করব নাকি নাম? না না, এনআইডি অ্যাটাচ ফাইল, এনআইডি ফার্স্ট ফন্ট ব্যাক দুইটাকে একসাথে করে অ্যাড লাগবে পিকচার। এই শাওন জি জি, আপনারটাই যেটা হয়েছে পেজে কনভার্ট করার পরে ওই ফলোয়ার গুলো আপনার নোটিফিকেশন গুলো কিছু পাচ্ছে না। হ্যাঁ, এইটা হলো প্রবলেম হয়েছে, আপনার কোনো ইনসাইটই নাই। এটা কি করব আমি, কি বুস্ট টুস্ট করব নাকি? একটা বুস্ট করে দেখতে পারেন, অ্যাক্টিভিটি আবার চালু হয়ে গেলে তারা হয়তো পেয়ে যাবে। সেটিংস থেকে দেখতে পারেন যে নোটিফিকেশনটা অন আছে কিনা, এটা চেক করতে পারেন। নোটিফিকেশন তো ওনারা চেক করবে, মানে এটা তো আর শাওনের কিছু করার নাই, কারণ যার যার নোটিফিকেশন তারা অন করে রাখবে না অফ করে রাখবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা কনভার্ট হওয়ার পরে এটা এরকম হয়েছে। আচ্ছা, এটা ইয়া করব, আমি বুস্ট করে দেখতে পারি। একটা বুস্ট করে দেখতে পারেন $5। বুস্টের অপশনে সিলেক্ট করেন, এই যে যারা লাইক দিচ্ছে তাদের কাছে যাবে, এই অপশনটা সিলেক্ট করে দিন। পেজ বুস্ট করতে হলে স্যার আমি শুনছি যে ওই যে কি ইয়া আছে না, রিসার্চের মতো নাকি টার্গেটেড কাস্টমারও ইয়া করা যায়, বুস্ট করার সময় ইয়া করা যায়। যেমন ওগুলা আমি বলি কালকে দেখাবো না, যে বুস্টিং নিয়ে যত কথা আছে কালকে দেখাবো, মানে কালকে বলতে নেক্সট ক্লাসে একদম ডিটেইলস। বুস্টের জন্য একটা আলাদা ভালো একটা ক্লাস নিয়েন স্যার, বুস্টিং এর জন্য। হ্যাঁ, বুস্টিং আমরা দেখাবো, ডিটেইলসে দেখাবো যতটুকু দেখানো যায় ইনশাআল্লাহ। জি স্যার, অ্যাট লিস্ট বুস্ট করতে পারবেন ভালো মতো নেক্সট ক্লাসটা করার পর, এটুকু শিওর। স্যার সাউন্ড তো শুনতে পাচ্ছি না, হচ্ছে গেছে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোশ্চেন নেই। ভাই ছোট একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া, এই যে পোস্টের বিষয় যেটা বললেন সেটা হচ্ছে বাইরের যখন পোস্ট করবো তখন হ্যাশট্যাগ আর কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট করতে, কিন্তু নরমালি আমাদের যারা পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেই ক্ষেত্রেও কি ওই ধরনের কিওয়ার্ড রিসার্চ বা হ্যাশট্যাগ রিসার্চ করে যদি পোস্ট করা হয় সেই ক্ষেত্রে কি রিচের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে? অবশ্যই রিচ বাড়বে, তবে এরকম না আপনি একদিন জাস্ট পোস্ট করে দিলেন আর রিচ বেড়ে গেল, কখন এটা হবে না। রেগুলার ওইভাবেই পোস্টিং করতে হবে যেভাবে দেখালেন, তাহলে আপনারটা দেখবেন ওদের থেকে আস্তে আস্তে অনেক দূর আগায় যাচ্ছে। ঠিক আছে ভাই, আজকে তো হোমওয়ার্ক গুলো দেখা হলো না।
আজকে অত সময় তো ছিল না আপনাদের কোশ্চেনগুলো দেখতে দেখতে। অ্যাকচুয়ালি হোমওয়ার্ক দেখা খুবই কম হবে, টোটাল ডিটেলসের হোমওয়ার্ক, বাট করে নিয়ে আসবেন। আমি নিজে ওটা দেখে নিব পরে ক্লাসের বাইরের টাইমে, কারণ ক্লাস তো 1.5 আওয়ার্স। তো 1.5 আওয়ার্সের মধ্যে লেকচারই তো দেই 1 ঘন্টা 20-30 মিনিট। স্যার আজকের হোমওয়ার্ক কি স্যার? আজকের হোমওয়ার্ক হলো যে কোনো একটা ব্র্যান্ডের উপরে একটা পেজ তৈরি করবেন। সেইখানে আমরা মোটামুটি যা যা দেখেছি এইগুলা যেন থাকে সব। আপনার হোয়াটসঅ্যাপ বা নিজের নামে পেজ তৈরি করতে পারেন সবাই। স্যার আমার তো পেজ আছে। হ্যাঁ হ্যাঁ, বিজনেস পেজ কি তৈরি করব? বিজনেস পেজ এটা অ্যাকচুয়ালি বিজনেস পেজ তৈরি করতে পারেন, বা আপনি নিজে একটা পাবলিক ফিগার হয়ে, মানে জাস্ট ক্যাটাগরি তো পরে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ক্যাটাগরিতে আগে করে ফেলেন, প্রবলেম আচ্ছা, আগে একটা করলেই হবে যে? হ্যাঁ, একটা করলেই হলো, ক্যাটাগরি ব্যাপার না, যে কোনো ক্যাটাগরিতে করে ফেলেন। স্যার আমার তো আছে, এটা দিলে হবে নাকি আরেকটা নতুন করে বানাবো? না, এটাই থাক, আপনার তো আছে, একটা সমস্যা নেই। যাদের আছে তাদের দরকার নেই, যারা নাই তারা একটু এগুলো দেখেন যে সব ঠিকঠাক করে বুঝছেন কিনা। আর একটা কোশ্চেন ছিল, সিস্টেমটা করছে ওইভাবে করলে একটু প্রবলেম হয়। আমি একটা করছিলাম, প্রবলেম ফেস করছি অনেক। হ্যাঁ বলেন স্যার। হচ্ছে গিয়ে ওই আপওয়ার্ক বা ফাইবার, হ্যাঁ, এগুলোতে হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইম কাজ পেতে হলে তো আমাদের রেটিং লাগবে, তাই না? রেটিং লাগবে বলতে